बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मैं यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मैं युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसी किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে বইটা পড়তেছিলাম সেই বইটার নাম হচ্ছে দ্য মেথোডোলজি অফ দ্য প্রফেটস ইন কলিং টু আল্লাহ, আল্লাহর দিকে ডাকার ব্যাপারে। আপনি দিবেন না, এটা পেনড্রাইভ নাই, আল্লাহর দিকে ডাকার ব্যাপারে নবী রাসূলদের কি পদ্ধতি ছিল বা কি ছিল আপনার পন্থা ছিল, সেটা নিয়ে আমরা জানার চেষ্টা করতেছি। এই বইটা যিনি লিখছেন রবি আল হাদি আল মাদখালি শায়েখ, উনি একটু বিতর্কিত স্কলার, অনেকের কাছে বিতর্কিত উনি অনেক ধরনের ব্যাপারের জন্য, কিন্তু এই পার্টিকুলার বইটাতে কোনো সমস্যা নাই। এই বইটা খুবই ভালো লিখছেন উনি এবং মাশাআল্লাহ অনেকের মনে, আমাদের মনে যারা বাংলাদেশে বড় হয়েছে আমরা, অথবা পাকিস্তানে, ইন্ডিয়া, এইসব দেশগুলোতে বড় হয়েছি, যাদেরকে আমরা দেখছি ইসলাম নিয়ে কথা বলতে, কাজ করতে, তাদের ব্যাপারে আমাদের মনে অনেক কনফিউশন ছিল অনেক আগের থেকে, যেগুলোর উত্তরগুলো আমরা ঠিক জানি না কিন্তু কনফিউশন ছিল। সেই ব্যাপারগুলো এখানে উনি ক্লিয়ার করছেন। যেমন আমাদের দেশে এবং পাকিস্তানে এবং ইন্ডিয়াতেও দুইটা ধারা সবচেয়ে প্রমিনেন্ট। একটা হচ্ছে আপনার শুধুমাত্র দাওয়াতি কাজ করা, নানা জায়গায় গিয়ে মানুষকে ডাকা, মসজিদ ভর্তি করা এবং সংখ্যাধিক্যের দিকে খেয়াল রাখা, যে কতজন তাদের দলে আসলো, কতজন তাদের ইসে আসলো, মানে তাদের কথা শুনলো বা তারা খুব পপুলার, কোনো সন্দেহ নাই, খুব জনপ্রিয়। এটা একটা ধারা আছে। আরেকটা ধারা আছে যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করাটাই হচ্ছে প্রথম, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ। সেটা যদি না করা হয় তাহলে বাকি সমস্ত প্রচেষ্টাগুলা ইউজলেস, এরকম একটা ধারণা আছে আরেকটা ধারার। তো এই বইতে উনি দুইটা ধারারই করছেন, দুইটা ধারারই মানে দেখিয়েছেন যে কোথায় তাদের সমস্যা অথবা কোথায় তারা আপনার ইসের সাথে আলাদা। তো আপনার এই দুইটা ধারা নিয়ে উনি ডিটেলস আলোচনা করবেন, এখানে আমরা দেখব। আমরা গতদিন যেটা পড়ছিলাম, কাদের মনে আছে, আপনারা মনে আছে কিনা আমি জানি না, যে 7টা ইসের কথা আমরা পড়ছিলাম। জাস্ট অনেকদিন পরে যেহেতু আসছে, জাস্ট পয়েন্টগুলো একবার বলে দিই। যে যিনি দাওয়াত দিবেন বা যিনি দাওয়াতি কাজ করবেন বা আল্লাহর দিকে ডাকবেন, যিনি, এটা একটা প্রিফেস অ্যাকচুয়ালি, যেটা আমরা গতদিন পড়ছিলাম বা এখনো পড়বো, একটু প্রিফেসের অংশ, বইয়ের শুরুতে যেটা থাকে সেটা। সেই 7টা পয়েন্ট ছিল, যে 7টা কন্ডিশন আছে। একটা ছিল জ্ঞান থাকতে হবে, আপনি যেদিকে ডাকতেছেন সেই দিকে, কিসের দিকে ডাকতেছেন সেটার জ্ঞান থাকতে হবে, সেটার ব্যাপারে জ্ঞান থাকতে হবে। 2 নম্বর হচ্ছে যে আপনি যেদিকে ডাকতেছেন সেই অনুযায়ী আপনি নিজে কাজ করবেন। 3 নম্বর হচ্ছে আপনার ইন্টেনশনটা বা নিয়তটা খালিস নিয়ত হতে হবে, ইখলাস থাকতে হবে, শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে। 4 নম্বর, আপনার মনে আছে কিনা যায় না, তবুও জাস্ট রিপিট করতেছি, জাস্ট পয়েন্টগুলো বলে যাচ্ছি। 4 নম্বর হচ্ছে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা দিয়ে আগে শুরু করা, যেটার প্রায়োরিটি, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা দিয়ে আগে শুরু করা। 5 নম্বর, এই পয়েন্টেই দেখবেন যে আপনারা দাওয়াতে, আমরা বললাম যে ইসলামের কাজ যারা করেন, ইসলামের দাওয়াত যারা দেন বা করেন, যে দুইটা ধারা বললাম, আপনি দেখবেন যে এই পয়েন্টেই আপনিই বুঝবেন যে তারা ঠিক ইসের উপর নাই আর কি। 5 নম্বর হচ্ছে যে ধৈর্য ধারণ করা এবং এটাতে যে সমস্যাগুলো হবে এবং যে ক্ষতি করবে, মানুষ যে ক্ষতি করবে, গালিগালাজ করবে, বকা দিবে বা যাই হোক, যেই প্রতিকূলতা আসবে সেটা ধৈর্য সহকারেই করা। 6 নম্বর হচ্ছে যে ভালো চরিত্র, উত্তম চরিত্র এবং ব্যবহারের এক্সাম্পল থাকতে হবে যিনি দাওয়াত দেবেন তার। এবং 7 নম্বর হচ্ছে যে আল্লাহর কাছে সাহায্য চেয়ে বা আল্লাহর কাছ থেকে সাহায্য আসবে যদি আমরা ঠিক থাকি, এই বিশ্বাস নিয়ে ফার্ম থাকা বা সুপ্রতিষ্ঠিত থাকা নিজের রাস্তার উপরে, ফ্রাস্ট্রেটেড না হওয়া বা অন্যদিকে মানে হতাশ না হওয়া, যাই বলে। এইটুকু জায়গা যেটুকু আমরা পড়ছি এবং আজকে যেটুকু পড়বো প্রথমে, এইটা কিন্তু ডক্টর সালেহ আল ফওজানের লেখা, এটা ঈশান না, রবি আল হাদি আল মাদখানির না। এটা প্রিফেসটা লিখছেন এখনকার দুনিয়ার 1 নম্বর 2 নম্বর স্কলার ধরা হবে ওনাকে, মানে বাকিরা তো মারা গেছেন, অনেক বড় বড় স্কলার মারা গেছেন গত কয়েক বছরে। তো
তো ইনি তাকে হয়তো 1 নম্বর 2 নম্বর ধরা হয়, সিনিয়র উনি খুব, এবং সৌদি আরবের বড় একজন নাম করা এই ইউনিভার্সিটি টিচার ছিলেন। 1933 সালে জন্ম ওনার, ডক্টর সালেহ আল ফৌজান। ওনার অনেক বই এখানে ট্রান্সলেটেডও হয়েছে বা ট্রান্সলেট ছাড়াও আছে, এই বই পাওয়া যাবে, আপনার ইংলিশ বই পাওয়া যায় বা আছে বাজারে। উনি করছেন আর কি এটা, উনি প্রিফেসটা উনি লিখছেন। তো এখানে একখানে বলছেন যে এই সমস্ত ইসে যদি, এই সমস্ত যে যা বললেন এতক্ষণ পর্যন্ত যেটা বললেন, এই সমস্ত জিনিসগুলোর ভিতরে যদি কোথাও কোনো হয়, কোথাও কোনো এই কন্ডিশনগুলো যদি না থাকে, বা এই চরিত্র বা এই বৈশিষ্ট্যগুলো যদি না থাকে, তাহলে যিনি দাওয়াত যিনি দিবেন তিনি এক সময় হতাশ হয়ে যাবেন, এবং এক সময় দেখবেন যে তার কোনো ফলাফল আসতেছে না, এবং তিনি হয়তো এমনও হইতে পারে যে একদম উল্টা পথে চলতে পারে। আচ্ছা, তারপরে বলতেছেন যে এই ফাউন্ডেশন যে 7টা বললাম, এটার উপর যদি কোনো দাওয়াতি কাজ না হয়, এবং এই দাওয়াতি যদি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা অন্যান্য নবীদের সবাই এই ইগুলো ছিল যেগুলো আমরা পড়লাম, মাত্র পয়েন্টগুলো বললাম, যে সকল রাসূলদের এইটাই ছিল মেথোডোলজি, এই সমস্ত প্রিকন্ডিশন বা এই সমস্ত শর্ত ফুলফিল করে তারা দাওয়াত দিতেন, তাহলে কি বলতেছেন যে এটা কোনো কাজে লাগবে না বা কোনো বেনিফিট আসবে না এটার থেকে। তখন বলতেছেন এখানে গিয়ে আপনার উনি জাস্ট নাম বলেন নাই, বাট একটু বলে গেছেন। So one group calls for the correction of rule and politics and demands establishment of the prescribed punishment, and that Islamic law be applied in judging amongst the people. তাহলে এই বলে বলতেছেন যে আমরা দেখি যে ভিন্ন ভিন্ন দল আছে যারা আলাদা আলাদা করে, মানে গ্রুপ আছে যারা এই পথের উপর বা এই কন্ডিশনগুলো ফুলফিল না করে মানুষকে দাওয়াত দেয়, যারা আকিদা বা বিলিফ, কারেক্ট বিলিফ, আকিদা এখানে অনেক আমরা কথা বলছি আকিদা নিয়ে। আকিদা কথার মানে হচ্ছে বদ্ধমূল ধারণা, জেনারেল মানে হচ্ছে বদ্ধমূল ধারণা, আর জেনারেল মানে বলতে আপনার ডিকশনারির মানে হচ্ছে বদ্ধমূল ধারণা। সেটা যে কোনো কিছু সম্বন্ধে আকিদা হতে পারে। আপনার সাপ কামড় দিলে আপনি মারা যাবেন, এটা সাপ সম্বন্ধে আপনার বদ্ধমূল ধারণা, এটা সাপ সংক্রান্ত আপনার আকিদা। এইভাবে যে কোনো জিনিস সম্বন্ধে যে বদ্ধমূল ধারণা সেটাকে আমরা আকিদা বলি। আর যখন ইসলামের ব্যাপারে আমাদের বদ্ধমূল ধারণাগুলো কি হবে, তখন আমরা এটাকে ইসলামিক আকিদা বলি, আমরা আগে বলছি এখানে। তো তারপরে এই কথাটা বারবার বলি, কারণ এই শব্দটা আমরা ইউজ করি না এই জীবনে। আমি তো আমার প্রাইমারি প্রথম জীবনে ইমান আকিদা একটা কথা প্রচলিত আছে, ওই অনেক বইয়ে বা বক্তৃতায় শোনা যায় ইমান আকিদা এই পর্যন্ত। কিন্তু এটার মানে কি, এটার ইম্পর্টেন্স কি, এটা আমরা কোনোদিন বুঝি নেই। আমরা যখন বড় হচ্ছি, আমরা যখন নামাজ পড়ি, রোজা রাখি, বা একটু একটু করে ইসলামের পথে আসতেছি, তখনও কিন্তু আমরা এগুলো বুঝি নেই। তো আকিদা মানে হচ্ছে, ডিকশনারি মানে হচ্ছে বললাম যে বদ্ধমূল ধারণা, যে কোনো কিছু সম্বন্ধে বদ্ধমূল ধারণা। আর এইটাই যখন ইসলাম সম্বন্ধে আমাদের যে বিশ্বাস হবে যে বদ্ধমূল ধারণা, তখন আমরা বলি ইসলামী আকিদা। আরো খুলে বলতে গেলে ইসলামের 6টা আর্টিকেল আছে যেটার উপর বিশ্বাস করলে আমরা মুমিন হই বা আমাদের ঈমান আছে বলা যায়। সেই 6টা আর্টিকেল হচ্ছে আমানতু বিল্লাহি মালাইকাতি কুতুবি রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি কাদার খাইরি শাররি। মানে আপনি জানেন সবাই যে আল্লাহ বিশ্বাস, মালাইকাতে বিশ্বাস, কিতাবে বিশ্বাস, রাসূলে বিশ্বাস। এই 6টা আর্টিকেল সম্বন্ধে আমাদের ধারণা বা বিশ্বাস কি হবে, বদ্ধমূল ধারণা কি হবে, সেটাকে আমরা ইসলামী আকিদা বলি। এবং সেটা অনেক বড় একটা ব্যাপার, আপনার শত শত পৃষ্ঠা পড়তে পারেন এটা নিয়ে। আল্লাহ শুধু আমানতু বিল্লাহ মানে ইমান বিল্লাহ যেটা বললাম, এটার উপর আমার কাছে এত বড় আছে, এটাও কিছু না। ইমান বিল্লাহর উপরে আপনি 500 বই হয়তো পড়তে পারেন, কারণ আল্লাহ সবকিছু তো আল্লাহকে নিয়ে। আমরা কি বলি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি মানে তার মালাইকা, তার ফেরেশতা, ওয়া কুতুবিহি তার কিতাব, ওয়া রসুলিহি তার রসুল। সবকিছু সেন্টারে কি আল্লাহ কেন্দ্রিক, আল্লাহ থেকেই সবকিছু। মানে মানে আল্লাহর বিশ্বাসেরই শাখা প্রশাখা হচ্ছে এইগুলা বিশ্বাস। কারণ আল্লাহ বলছেন বলে তো আমি জানি মালাইকা আছে, আল্লাহ বলছে দেখে আমি জানি যে 4000 বছর আগে এটা আল্লাহর কিতাব, তাই না? আর তো মানে সবকিছু তো আল্লাহ থেকে কি বলবো, উৎস যদি বলি আমরা আর কি। তো সুতরাং আল্লাহর সম্বন্ধে আকিদা নিয়ে আপনি মানে হাজার হাজার পৃষ্ঠা পড়তে পারেন। কিন্তু আমরা যখন বলছি মানে ইমান কাকে বলে যখন বলি, তখন কি বলি, একটা শব্দ বলি, আমানতু বিল্লাহ, মানে একটা আল্লাহ বিশ্বাস করবেন, ইমান বিল্লাহ বলি। তো এইভাবে এই জন্য আকিদাটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু একটা গ্রুপ উনি বলতেছেন, দিস গ্রুপস হ্যাভ নেগলেক্টেড দ্য ইম্পর্টেন্স অফ আকিদা। এরা আকিদা নিয়ে কোনো কথা বলে না, যেমন ধরেন মওলানা মওদুদির কথা আমি বলতেছি, আল্লাহ তাকে মাফ করুন, সেটা অন্য জিনিস। উনি কিন্তু একদম অনেক বড় বাপের একজন মানুষ ছিলেন, অনেক পড়াশোনা ছিল, অনেক লেখালেখি ছিল, কিন্তু উনি কিন্তু মুশরিকদের দেশ অর্থাৎ তৎকালীন ভারতবর্ষ, সেই দেশে থেকে কিন্তু তাওহীদের ইম্পর্টেন্সটা মুশরিক বা শিরক
রিমুভ করা যে প্রথম ডিউটি, এই জিনিসটা কিন্তু উনি কোথাও বলেন নাই বা এটা নিয়ে কাজ করেন নাই, বরং উল্টাটা নিয়ে কাজ করছেন যে আগে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেন তাহলে সেই রাষ্ট্র হলেই সব হয়ে যাবে, এরকম একটা ধারণা ছিল। কিন্তু আমরা কি দেখি যে আমরা সুন্নায় কি দেখি, নবী পয়গম্বরদের ভিতর কি দেখি, যে যারা বড় বড় নবী পয়গম্বর ছিলেন বা যাদের নাম আমরা জানি, সবাই জানি এখানে, তাদের ভিতর রাষ্ট্র ক্ষমতায় কয়জন ছিলেন বা রাষ্ট্র কর্তৃত্বে কয়জন ছিলেন? 5জন 6জন ছিলেন। কিন্তু এই যে 1 লক্ষ প্লাস নবী পয়গম্বরদের ভিতরে আল্লাহ সবাইকে বলছেন যে সবাই সাকসেসফুল, সবাই আল্লাহর প্রিয়, সবাই আল্লাহর মনোনীত, সবাই সবার মিশন যথাসাধ্য করে গেছেন। এখান থেকে সাকসেসের কথা অন্য, সাকসেস কেউ কারো একজন অনুসারী ছিল, কারো লক্ষ লক্ষ অনুসারী ছিল, সেটা নিয়ে সাকসেস না, সাকসেস তো নাম্বার দিয়ে না। কিন্তু সবাইকে আল্লাহ তাআলা বলতেছেন কি, সবাই আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি মানে রাসূল হিসাবে সবাইকে আমরা সত্য জ্ঞান করি, তাই না? তাহলে আল্লাহই বলতেছেন রাসূল হিসাবে সবাই সত্য, সবাই ঠিক। কারো একজন ফলোয়ার থাকবে, কারো থাকবেও না হয়তো, সবাইকে আল্লাহ বলতেছেন যে সবাই ঠিক। তার মানে কি? তার মানে রাষ্ট্র ক্ষমতায় যাওয়াটা কোনো কন্ডিশন না, ঠিক হওয়ার বা না হওয়ার, এটা আর কি। তো যে বলতেছেন যে আকীদা ব্যাপারটাকে সাইড পাশ কাটায় চলে গেছেন একটা গ্রুপ, বলতেছেন যে এই গ্রুপ কি বলছেন যে রুল পলিটিক্স ডিমান্ডস এস্টাবলিশমেন্ট অফ প্রেসক্রাইব পানিশমেন্ট, হুদুদ পানিশমেন্ট এস্টাবলিশ করার কথা বলেন, পলিটিক্সের কথা বলেন, শাসন ক্ষমতার কথা বলেন, অথচ কিন্তু বলেন না, মানে আকীদার জিনিসটাকে পাশ কাটায় যান, এটা বলতেছেন আর কি। তো বলেন যে, তারপরে বলতেছেন, since how can one seek to establish and apply Allah's judgment upon the thief and the fornicator before seeking to establish and apply Allah's judgment upon the mushrik? যে মুশরিক বা যে শিরক করতেছে তার উপরে আল্লাহর আইন, আল্লাহর নিয়ম, আল্লাহর বিধান, আল্লাহর সুন্নত অ্যাপ্লাই না করে, সেগুলাকে একটা দেশকে সেটা থেকে মুক্ত না করে কি করে আপনি চোরের হাত কাটবেন আর কি করে আপনি জিনার বিচার করবেন? কারণ জিনা এবং চুরি এগুলো কবিরা গুনাহ, স্টিল আপনি একটা মুসলিম, এগুলা করলেও আপনি মুসলিম। যারা একজন জিনাকারী বা একজন চোর, কিন্তু ওর পানিশমেন্ট হয়ে গেল, ও মুসলিম, কিন্তু ও জানাজা পাবে, ও আপনার সহায় সম্পত্তি পাবে, সে মুসলিম থাকবে, সে তার মুসলিম কবরস্থানে কবর হবে, যা কিছু একজন মুসলিমের আছে সব তার থাকবে, কারণ এগুলো কবিরা গুনাহ। কিন্তু মুশরিক যে শিরক করতেছে সে তার মুসলিম থাকে না। তাহলে একটা ভূমি থেকে, একটা দেশ থেকে, একটা সোসাইটি থেকে, সমাজ থেকে প্রায়োরিটি হচ্ছে শিরকটাকে সরানো বা শিরকটাকে মূলোৎপাটন করা, রাদার দেন একটা পেটি জিনিস চোরের করা। এটা হবে, এটা ইনশাল্লাহ আসবে, এটাকে আমরা ছোট করে দেখতেছি না, কিন্তু ওইটা ছাড়া এটা কোনো মিনিং থাকবে না। তো এই কথাগুলো বললেন, এগুলো সালেল ফজনের কথা, এগুলো ইসের কথা না, রাবিউল হাদিল মাদখালির কথা না আর কি। তারপরে বলতেছেন কি যে how can we demand Allah's judgment to be applied to two men disputing about a sheep or a camel before demanding Allah's judgment be applied to those who worship idols and graves? যারা কবর পূজা করে, যারা মূর্তি পূজা করে, তাদেরকে ঠিকঠাক করার আগে আমি কি করে, মানে দুজন মানুষ একটা ভেড়া নিয়ে ঝগড়া করতেছে, তাদের উপর হুদুদ পানিশমেন্ট বা তাদের উপরে আল্লাহর ল অ্যাপ্লাই করার কথা কি করে চিন্তা করতে পারি? আমরা আগে চিন্তা করবো যে এইসব। এটা উনি ওনার সৌদি ব্যাকগ্রাউন্ড থেকে বলতেছেন যে তাদের ওইখানে এই জিনিসটাকে তারা প্রায়োরিটি দিচ্ছে। তাদের সমাজে যে দোষ নাই, খারাপ জিনিস নাই তা না, কিন্তু অনেক আছে খারাপ জিনিস, কিন্তু তারা এই জিনিসটাকে প্রায়োরিটি দিচ্ছে। এবং এটা কিন্তু তাদের একদম টপ টু বটম, এই জিনিসটা তারা বোঝে যে শিরক করা যাবে না এবং করা যাবে না। যারা এই সৌদি আরবকে একটু ভালো করে দেখে আসে, মানে এমনকি আমাদের চালু আলেম যারা আছে তাদের ভিতরে যারা গিয়ে সৌদি আরবকে একটু খোলা চোখ নিয়ে, খোলা মন নিয়ে দেখে আসে, তারা কিন্তু বোঝে। যে আমি এই একজন আলেমের সাথে, মানে ওনার কয়েকটা লেকচার আমি দেখলাম, উনি সনাতনপন্থী, মানে এই দেশের চালু আলেমদের মতোই, আমির হামজা ওনার নাম, আমি জানি না আপনার নাম শুনছেন কিনা। তো উনি সৌদি আরব ঘুরে আসছেন, আইসা উনি এই কথাটা কিন্তু প্রত্যেকটা আসার পরে প্রত্যেকটা লেকচারে বলতেছেন উনি, যে ওদের উপর যে আল্লাহ রহমত, তার কারণ হলো এখানে শিরক নাই, বেদাত নাই। উনি কিন্তু ঘুরে ঘুরে এই কথাটা বলতেছেন, মানে এইটা যে কাছের থেকে দেখবে এবং খেয়াল করবে যে অন্তত এই জায়গাটায় তারা ঠিক, প্লাস 100% নামাজ, 100% রোজা, মানে যে জিনিসগুলোকে আমরা আল্লাহ প্রায়োরিটি দিচ্ছেন ওই জিনিসগুলোকে কিন্তু 100% না। আমি আপনাদেরকে একটা গল্প বলছি যে আমি একটা ফেরি মিস করছিলাম, ওই জিজান বলে একটা জায়গা আছে, ওখান থেকে ফারাসান আইল্যান্ড একটা জায়গা আছে, ফারাসান আইল্যান্ড একটা টুরিস্ট আর কি, ওদের আইল্যান্ড যাওয়াটা আপনার ফেরিতে যেতে, এবং এটা ফ্রি, যে কারোর জন্য এটা ফ্রি, গভর্নমেন্ট পয়সা দেয়, এটা খরচ বহন করে যায়। তো ওইটাতে গাড়ি নিয়ে যাওয়া যায়, গাড়ি নিয়ে গেছি আমরা ওই পারে। আসার দিন আমরা
আমরা উঠতে পারতেছি কিন্তু আমাদের গাড়ি আসতে পারবে না, সিরিয়ালে হয় নাই আর কি, আরো গাড়ি আছে সামনে। তো আমরা ওই ফেরিটা ছেড়ে দিয়ে বসে আছি। এটা যেমন সকাল 7টা-8টার দিকে ফেরি, নেক্সট ফেরিটা হচ্ছে 12:30 1টার দিকে, 1টার দিকে বা এরকম কিছু, ওইটাতে যাবো আমরা ইনশাল্লাহ। তো আমি ফেরি স্টেশনটাতে বসেছিলাম, তখন জোহরের নামাজ হলো, একটার পর একটা জামাত হচ্ছে। বিশ্বাস করেন 100% মানুষ নামাজ পড়লো, নট 99%, 100%, মানে এতটুকু বাচ্চা যে সেও নামাজ পড়ে। কয়েকটা জামাত হয়েছে, একটা জামাতে হয়নি, প্রত্যেকে সালাত আদায়। এই জিনিসটা খুব একটা অদ্ভুত জিনিস, এটা এখান থেকে এই দেশে আমাদের এখানে থেকে বোঝা যাবে না যে এটা আসলে কি ব্যাপারটা, ওইখানে গেলে বোঝা যায়। তো যেগুলো প্রায়োরিটি ছিল সেই জিনিসগুলোকে তারা কিন্তু রিমুভ করছেন তাদের দেশ থেকে, চেষ্টা করছেন রিমুভ করছেন, ওইগুলোকে আগে অ্যাড্রেস করছেন। তারপরে যেগুলো আছে সেগুলো তারা পারফেক্ট হয়ে যান নাই, কিন্তু তারা চেষ্টায় আছেন বা করতেছেন, মানে অন্তত আলেমদের কথা আমি বলতেছি, আমি রাষ্ট্রযন্ত্রের কথা বলতেছি না। কিন্তু আলমরা যখন রাষ্ট্রযন্ত্রের সাথে একটা মুখোমুখি অবস্থানে যান, তখন তারা টার্মস ডিক্টেট করেন, তখন আগে আসে এইগুলা, বুঝছেন না, শিরক, কুফর, বিদআত এগুলো আসে। পরে দিয়ে একটা পেটি জিনিস আসলো আর কি, যে আচ্ছা তুমি ওইখানে এই তেলটা অমুকের কাছে কেন বিক্রি করছো, অমুকের কাছে কেন, এগুলো পরে আসতেছে, তো আগে এগুলো আসে। এটাই বলতেছেন উনি, ওই পয়েন্ট অফ ভিউ উনি বলতেছেন যে যারা মূর্তি পূজা আছে, মাজার পূজা আছে, অ্যান্ড যারা মানে বেদাতের উপর আছে, যারা আল্লাহর নাম এবং সিফাতকে অস্বীকার করে অথবা বিকৃত করে, তারপরে বলতেছেন যে আপনার আসল মিনিং দেয় না, ডিস্টর্টিং মিনিং দেয়। আপনারা জানেন আমাদের তফসিরগুলোতে বলবে আল্লাহর কুদরতি হাত, আল্লাহর এটা, আল্লাহর সেটা, মানে আসল মিনিংটাকে টুইস্ট করে বলে। সেইগুলো অ্যাড্রেস করা হচ্ছে আগে দরকার, হুদুদ পানিশমেন্টের আগে। তাওহীদে যদি না থাকে হুদুদ পানিশমেন্টে কি হবে? আপনার ধরেন হুদুদ পানিশমেন্ট, এখন বাংলাদেশে সব হুদুদ পানিশমেন্ট, কিন্তু সব মূর্তি পূজা করে, লাভ নেই তো কোনো। এরপরে উনি ইবনে তাইমিয়ার একটা করতেছেন, ইবনে তাইমিয়ার একটা বই আল ইস্তেকামা, ওইটার থেকে উনি একটা দিচ্ছেন, একটা একটা উদ্ধৃতি দিচ্ছেন, যেখানে বলতেছেন সো দিস সিনস, এই পাপগুলা কবিরা গুনাহ ধরেন যেগুলা আর কি, দিস সিনস অ্যালং উইথ কারেক্ট তৌহিদ আর বেটার দেন কারাপ্টেড তৌহিদ ইন দ্য অ্যাবসেন্স অফ দিস সিনস। বুঝছেন তো কথাটা? এই পাপগুলা, জিনা, চুরি, এটা সেটা, এই পাপগুলা অ্যালং উইথ কারেক্ট তৌহিদ, যদি কারেক্ট তৌহিদ থাকে তাহলে এইসব পাপগুলো যদি সমাজে থাকে সেইটা বেটার দেন এই পাপগুলা নাই কিন্তু শিরক আছে ওই সমাজে, সেটা হচ্ছে এই ইকুয়েশনটা আমরা বুঝি না বলে আমরা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ঘুরে এসে বলি বাহ ওদের দেশে কত সুন্দর সবকিছু চলতেছে, ওদের দেশে চুরি হয় না, ওদের দেশে মানুষের লাইনে দাঁড়াইলে লাইনই করে, সবকিছু ঠিক আছে, কিন্তু এইখানে তো শেষ। আপনার তাওহীদ হচ্ছে এমন একটা জিনিস যেটা সমস্ত পাপকে ছোট করে দেয়, অন্য সমস্ত পাপকে, যদি আপনি তাওহীদের উপর থাকেন। আর শিরক হচ্ছে এমন একটা ভাইস বা এমন একটা পাপ বা এমন একটা খারাপ জিনিস, সমস্ত ভালো জিনিসকে নষ্ট করে দেয়। বুঝছেন না? এটা এই ইকুয়েশনটা আমাদের বুঝতে হবে এবং এইভাবে ফার্স্ট কাম ফার্স্টই করতে হবে। যেমন আমাদের দেশে যারা তবলিগি দাওয়াত দেন, ওটা তো বলবেন আর কি উনি পরে, মানে এখনই বলবেন, তারা খুব ভালো কাজ করেন, কিন্তু তাদের ইখলাস, তাদের সিনসিয়ারিটি খুব, তারা ইকরামুল মুসলিমিন, যেটা মানে ওই করেন, একজনের উপর রহম করেন, একজনের উপর তার সাথে শেয়ার করেন, এক পাত্রে খান, ঘুমাইতে গেলে নিজের বিছানাটা ছেড়ে দেন, সব ঠিক আছে, এগুলো খুব ভালো গুণ। কিন্তু এই সমস্ত গুণের মিনিং নাই যদি তাওহীদের উপর প্রতিষ্ঠিত না হন তারা, বা তাদের দাওয়াতটা। তাওহীদের কোনো কথা শুনছেন নাকি কখন? আমি তো কোনো শুনি, আমি ওদের সাথে উঠছি, বসছি, খাইছি, ঘুমাইছি, কিন্তু তাওহীদের কোনো কথা শুনি। তাওহীদ বলতে রিয়েল তাওহীদ, ওরা এক ধরনের করে ওরা মনে করে যে আমাদের তাওহীদের কথাই বলতেছি, কিন্তু তাদের একটা বই নেন। আমি একটা যে টেস্ট কেস বলতেছি, আমি সাধারণত কারো এগেনস্টে বলতে চাই না কোথাও, কারণ এগেনস্টে বললে কারো মন পাওয়া যায় না, বরং তাকে দাওয়াত দেওয়া উচিত, তাকে গ্রহণ করা উচিত, তাকে নিজের ফোল্ডে নেওয়া উচিত, নিয়ে চেষ্টা করা উচিত, তাকেও ভাই মনে করি, আমি তাদেরকেও মুসলিম মনে করি, বা মনে করি যে তাদেরও আল্লাহ হিদায়াত দিতে পারেন, নসিহত করার চেষ্টা করি, ইসলাহ করার চেষ্টা করি। কিন্তু তবু বলতেছি যে একটা টেস্ট কেস, যাদের যাদের জানার ইচ্ছা আছে, ফাজাইলে হজ এতটুকু একটা বই আপনি পড়ে দেখেন, মানে এইটা পড়ার পরে কোনো সামান্যতম তাওহীদের জ্ঞান যে আছে সে তোমাদের তবলিগ মুখী হতে পারে না, ফুল অফ শিরক। বইটা পড়ে দেখেন আপনারা, যদি কোন রাস্তায় ঘাটে, আমি বড়টাতে গেলাম না, এত মোটাটাতে গেলাম না, ছোট একটা বললাম, এটা একটা ছোট আকারের বই, ফাজাইলে হজ, এটা পড়ে দেখেন কি অবস্থা। তো উনি বলতেছেন অ্যানাদার জামাত, একটা জামাতের কথা বললাম যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়, যারা হুজুর প্রতিষ্ঠা করতে চায় উইদাউট অ্যাড্রেসিং তাওহীদ, তাওহীদের কাছে না গিয়ে। আরেকটা জামাতের কথা বলতেছেন, এখন এনাদের কথা বলতেছেন আর কি, দাওয়ার কাজ করে, except that its methodology is also at variance with the methodology of the messengers। দাওয়ার কাজ করে কিন্তু কি এদের এদের যে পদ্ধতি সেটাও নবী রাসূলের পদ্ধতির সাথে কোনো মিল নেই, অথচ তারা কিন্তু বলবে আপনাকে যে নবীওয়ালা কাজ করি আমরা, বলে না এই কথাটা? এই কথাটা বলে কিন্তু
আচ্ছা, দে গিভ নো ইম্পর্টেন্স টু কারেক্ট আকিদা, আকিদার কোনো ইম্পর্টেন্সই নেই তাদের কাছে। 13 বছর একটা সেন্টেন্সের দাওয়াত দিয়েছেন, বলতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সেন্টেন্স কনভিন্স করতে চাইছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। 13 বছর এত ইম্পর্টেন্ট ছিল এটা, এটা ঠিক না করে কিছু হবে না। এই জন্য নামাজ রোজাও আসে নাই প্রথম 10 বছর, নামাজ আসে নাই প্রথম 10 বছর। সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইবাদত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগে শেষ শব্দ করার ভিতরে একটা ছিল সালাত, সালাত আপনারা জানেন। এত ইম্পর্টেন্ট যে এটা যদি থাকে তাহলে ইসলাম স্টিল আছে, বুঝতে হবে। আর এটা না হলে কিচ্ছু নাই। এই জন্য বলছেন কি, একটা হাদিসে বলছেন যে ইসলাম থেকে সবচেয়ে প্রথমে বের হয়ে যাবে আল্লাহর আইন দিয়ে বিচার করা। বের হয়ে গেছে অনেক আগে, একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50 ইয়ার্সের ভিতরে বের হয়ে গেছে এটা। রিয়েল সেন্সে আল্লাহর আইন দিয়ে বিচার করা যাবে, এটা এটা উনি বলে গেছেন। স্টিল উই আর মুসলিম। শেষ পর্যন্ত থাকবে হলো সালাত। মানে সালাত ইজ দ্য লাস্ট থিং যেটা আপনাকে মুসলিম বলে পরিচয় দিবে, বা আপনার সমাজকে ইসলাম বা মুসলিম সমাজ বলে পরিচয় দিবে। সেই সালাতও 10 বছর আসে নাই, সাথে একটা সেন্টেন্স শুধু বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বা ইবাদতের যোগ্য কেউ নেই। এখন এরা এরা তাদের মতো করে বলে, কিন্তু এইটা তাদের কাছে ইম্পর্টেন্ট না। তাদের কাছে ইম্পর্টেন্ট কি নাম্বার বাড়ানো, কয়জন আসছে মসজিদ ভরানো, একটা মেইন টার্গেট। এই জন্য তারা এই তুরাগ নদীর তীরের ইজতেমাতে এত লক্ষ লক্ষ মানুষ দেখে সেটারই একটা ইটসেলফ একটা সাকসেস মনে করে। অথচ আমরা ইসলামে কত লিটারেচারে দেখছি যে নাম্বার ডাজ নট ম্যাটার, কত কত লিটারেচার দেখছি যে নাম্বার ইম্পর্টেন্ট না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ থেকে দেখছি 10 বছরের ফসল ধরেন হয়তো 13 বছরের ফসল, প্রথম 13 বছরে হয়তো 100+ সাহাবী ছিলেন মুহাজির, যারা প্রথম মানে কোর সাহাবী গ্রুপ যেটা। অথচ আমরা কিন্তু নাম্বার দেখে মনে করি নাম্বার যেটা বেশি এটা, দেখবেন আমরা কথাও বলে মানুষ নাম্বার যেটা বেশি সেটা। তো বলতেছেন যে আরেকটা গ্রুপ হচ্ছে দাওয়াতের সাথে এই করে, কিন্তু তারা ভ্যারিয়েন্স কেন, তারা ইসের থেকে আলাদা, নবী রাসূলের পদ্ধতি থেকে তাদের পদ্ধতিটা আলাদা। দে গিভ নো ইম্পর্টেন্স টু কারেক্ট আকিদা, রাদার দে গিভ ইম্পর্টেন্স টু ওয়ার্শিপিং অ্যান্ড প্র্যাকটিসিং সাম জিকির ইন দ্য ওয়ে অফ দ্য সুফিজ। তারা আকিদায় কোনো ইম্পর্টেন্স দেয় না, কিন্তু তারা বরং কিছু সুফিদের মতো করে কিছু জিকির করাকে প্র্যাকটিস করে। জিকির আছে, আচ্ছা। দে কনসেন্ট্রেট আপন গোয়িং আউট, বাইরে যাওয়া, ঘর থেকে বাইরে হয়ে যাওয়া, এবং ট্যুরিং ল্যান্ডস, এবং জায়গায় জায়গায় যাওয়া। তা তো জানেন একদম সারা দুনিয়ায় যায়, সারা দুনিয়ায় যায়। 2-1টা দেশ হয়তো তাদের পারমিট করে না, তাছাড়া সারা দুনিয়ার সব দেশ, সৌদি আরব পারমিট করে না তাদের। সবচেয়ে বড় কথা হলো সৌদি আরব তাদেরকে ওপেনলি করতে পারমিট করে না, লুকায় ছাপাই করে তারা। কিন্তু এইরকম আপনার প্লেন থেকে গাঠি নিয়ে আর নিয়ে নামবেন আর বলবেন যে আমি চিল্লা যেতেছি, সৌদি আরবে এটা সম্ভব না। কিন্তু তবু তারা স্ট্রং কাজ করে, মানে অন্য মানে ভিতরে কাজ করে। যাই হোক, তো বলতেছে যে তারা কিসে বাইরে যাওয়া এবং জমিনে ঘোরাকে করে, মানে কনসেন্ট্রেট করে ওটার উপরে। And what is important to them is they manage to attract the people to join them. তারা অনেক মানুষকে দলে টানতে পারে, এটা তাদের কাছে ইম্পর্টেন্ট, উইদাউট কেয়ারিং অ্যাবাউট দেয়ার বিলিফস অ্যান্ড ক্রিড। তাদের বিশ্বাসকে এটা নিয়ে তারা ওয়ারেড না। এই জন্য তাদের এখানে ইয়াবা ব্যবসায়ী থেকে শুরু করে হোসেন মোহাম্মদ এরশাদ থেকে শুরু করে কেউ বাদ নাই, অল আর ওয়েলকাম। সবাইকে বসে সবাই দোয়ায় সামিল হয়, সবাই ওয়েলকাম, বুঝছেন না? তার কারণ হচ্ছে সৎ কাজে আদেশ এবং মন্দ কাজে নিষেধের ভিতর অর্ধেকটা করেন তারা। সৎ কাজে আদেশ দেন, চেষ্টা করেন, মন্দ কাজে কোনো নিষেধ করেন না। আর আকীদা সংক্রান্ত কোনো মাথা ব্যথা নাই, বা আকীদা নিয়ে কোনো সমস্যা মানে কোনোই নেই, ভাবনা নাই তাদের। সো এটা এরকমের জিনিস যে বলতেছেন যে উইদাউট কেয়ারিং দেয়ার বিলিফ অ্যান্ড ক্রিড, বিলিফ এবং ক্রিড মানে আকীদা যেটা আমরা বললাম সেটা। আচ্ছা, এরপরে বলতেছেন যে অল অফ দিজ আর ইনোভেটেড ওয়েজ, এগুলো হচ্ছে বেদাত। কি বেদাত? যেহেতু দাওয়াতটা হচ্ছে দিনের কাজ, যেহেতু দাওয়াতটা হচ্ছে আল্লাহর আদেশ, সৎ কাজে আদেশ দেওয়া, মন্দ কাজে নিষেধ দেওয়া, এবং এই জন্য আল্লাহ আমাদেরকে বলতেছেন যে আমরা সকল উম্মতের ভিতর শ্রেষ্ঠ, কারণ আমরা সৎ কাজে আদেশ দিই, মন্দ কাজে নিষেধ করি এবং আল্লাহকে বিশ্বাস করি। তাহলে এইটা যদি যেহেতু ইবাদতের কাজ হইলেই এটা নিজের মন গড়াভাবে করা যাবে না, সোজা কথা। যখন ইবাদতের কাজ হচ্ছে, এটা যদি আপনার হইতো যে আপনি ধরেন ওয়াশিং মেশিন বিক্রি করতেছেন, সেইখানে আপনি একটা নতুন মেথোডলজি ফলো করতে পারতেন। এখানে একটা আমি একভাবে অ্যাডভার্টাইজ করছি, আপনি আরেকভাবে করতেই পারতেন না। কিন্তু এটা যেহেতু ইবাদতের কাজ, এটা মন গড়াভাবে করা যাবে না, এটা হচ্ছে কথা। This is just like the case of one who seeks to cure the body whose head has been cut off, since the place of Aqidah in the religion is like the head with regard to the body. এটা হচ্ছে সেই লোকের মতো যে মাথা কেটে ফেলে দিয়ে তারপরে হাতের একটা জখম বা পায়ের একটা জখমের চিকিৎসা করার চেষ্টা করতেছে, মাথাকে এটা ফেলাই দিচ্ছে সে, বুঝছেন না? একটা লোকের মাথা কাটা, সে খেয়াল করতেছে না যে এর মাথা নাই, কিন্তু তার হাতে একটা ওন্ড আছে বা জখম আছে, সেটাকে সে ব্যান্ডেজ করার চেষ্টা করতেছে। কারণ দিনের মানুষের রেসপেক্টে আমাদের মাথা যেরকম, দিনের রেসপেক্টে
আকিদা, সঠিক আকিদা সেরকম। এই জন্য মানে এই এই আরব ওয়ার্ল্ডে বা এই এই সমস্ত লেখালেখি যারা করেন তারা তাদের ইসের থেকে একটা কথা আছে যে আকিদা কামস ফার্স্ট, মানে আকিদা সবার আগে আসতে হবে। ওই যে বলছেন সাতটা শর্তের ভিতরে একটা আমরা বলছিলাম যেটা বেশি ইম্পর্টেন্ট, ওটা আগে অ্যাড্রেস করবেন। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মানুষের তৌহিদ, এটাকে আগে অ্যাড্রেস করবেন, তারপরে সালাত, তারপরে অন্য কিছু। তৌহিদ ছাড়া সালাতের মিনিং নেই। এটা মুশরিকের কিন্তু নামাজের কোনো মিনিং নেই, তার জাকাতের মিনিং নেই, তার কিছুর মিনিং নেই। তাহলে তৌহিদটা আগে ঠিক করে তারপরে বাকি জিনিসগুলো করলে সেগুলারই। আমরা অনেক সময় বলি কি যে 5 তলা বিল্ডিং এর কথা বলি, 5টা স্তম্ভ ইসলামের, প্রথমটা হচ্ছে শাহাদা। 5 তলা বিল্ডিং এর কথা বলি যে 1 তলা যেটা ভেঙে যদি ফেলায় দেন 2 3 4টা 4 5 এমনি ভেঙে পড়ে যাবে। অথবা 1 তলা বাইপাস করে 2 তলায় যেতে পারবেন না আপনি, আপনার সিঁড়িতে 1 তলার ভিতর দিয়ে যেতে হবে। সুতরাং ফাউন্ডেশনে প্রথমে আসবে তৌহিদ বা লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু প্রথমে আসবে। তারপরে গ্র্যাজুয়ালি আসবে সালাত, তারপরে আসবে জাকাত, তারপরে সিয়াম, তারপরে হজ। এই সিরিয়ালটা আসবে। এই জন্য ওই সৌদি রিলিজিয়াস মিনিস্ট্রির দেখবেন আপনি যে ওই কাফেলাগুলা মানে যে গ্রুপগুলা যায় হজের, সেখানে দেখবেন যে নোটিশ থাকে যে আপনাদের গ্রুপে যদি কোনো বেনামাজি থাকে এই পয়েন্টে, যে এরকম একটা আছে না যেখানে কোরআনের একটা আছে, গেট বলে আর কি, কিসের গেট, যার ভিতরে কোনো মুশরিক বা কাফের যাইতে পারে না, সৌদি আরবে মানে মক্কায় হারামে যেতে পারে না, সেখানের আগে আপনার পৌঁছার আগেই পুলিশকে খবর দেওয়ার কথা থাকে যে আপনাদের গ্রুপে যদি বেনামাজি কেউ থাকে। মিনিং বেনামাজির আবার হজ কি বুঝছেন না? 2 নম্বর 1 2 যার নাই তার 3 4 5 নাই, বুঝছেন না? তো 2 যার ভেঙে পড়ে গেছে তার তো আর 3 4 5 নাই, বেনামাজির হজ নাই। এই জন্য লেখা থাকে এটা যে আপনাদের গ্রুপে বেনামাজি কেউ থাকলে আপনার খবর দিবেন না। আমরা এটা কেয়ার করি না, আমাদের এখানে কমিউনিস্টরাও হজে যায়, একেবারে পার কমিউনিস্ট, কোনোদিন আল্লাহ বিশ্বাস করে না, সেও হজে যাইতেছে, আর পেপারে ছবি ওঠে, মানে খেজুর খাইতেছে ছবি ওঠে, আমি দেখছি। আচ্ছা, মানে এক্সিস্টিং কমিউনিস্ট, আগে কমিউনিস্ট ছিল তারা, নজবেল আগে কমিউনিস্ট আপনারা কেউ থাকতে পারেন। তবা করলেই আল্লাহর কাছে, মানে আমি নিজে শেখ করছি, ওপেন কথা, আমি নিজে শেখ করছি, আমি তবা করছি। আমি তো মাজারে গেছি, শাহজালালের মাজারে গেছি, তো এটা শিখ। মাজারে গেছি আমার ওয়াইফ নিয়ে দেখাইতে, বলছি যা ইচ্ছা চাও, এখানে আমার চাওয়ার জায়গা, শিখ, শিখ আকবার এটা। তা আমি তবা করছি, করতেই পারি আমরা, কেউ আমরা অজ্ঞতাবশত করতে পারি, আমরা তবা করবো আবার কারেক্ট করবো, ঠিক আছে ইনশাল্লাহ। কিন্তু আমি বলতেছি যে তবা করে নাই নন কেউ, মানে কেউ জানে না তবা করছে বলে, কেউ জানে না নামাজ পড়ে বলে, সেরকম লোক যায় না, হজে যায়, অহরহ যায়। আচ্ছা, এখন আপনার না জেনে করছি, না জেনে করছি, না বুঝে করছি, আমরা অনেকেই করতে পারি। আমরা দিন শিখি পৈতৃকভাবে, আমাদের এখানে ইনস্টিটিউশনাল ওয়েতে দিন শেখানো হয় না। প্রথম যেগুলা ফার্স্ট কাম ফার্স্ট মানে সবচেয়ে ইম্পর্টেন্সের বেসিসে দিন শেখানো হয় না, আমরা করতেই পারি। এবং আমরা তবা করবো, ইনশাল্লাহ আল্লাহ মাফ করে দিবেন। কিছু তো করার নাই, শুধু মাফ চেতে হবে। আচ্ছা, তারপরে কি বলতেছেন যে গেল, বলতেছেন কেটে দিয়ে তারপরে, সো ইট ইজ নেসেসারি ফর দিস গ্রুপস টু কারেক্ট দেয়ার কনসেপ্টস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং বাই রেফারিং ব্যাক টু বুক অ্যান্ড সুন্নাহ। তাহলে এইসব গ্রুপ যারা আছে, মূলত 2টা গ্রুপের কথাই বলছেন, 2টা ধারার কথা বলছেন আসলে। দেখবেন আপনি রাফলি কিন্তু এই 2টা ধারার ভিতর ফেলতে পারবেন সবাইকে। এই দাওয়াত দেওয়া, ভালো কথা বলা, এই করা, মানে কোনো শক্ত কথা না বলা, এটা একটা গ্রুপ। আর একটা গ্রুপ হলো খালি ইসলামী হুকুমত, ইসলামী রাষ্ট্র, খিলাফত ইত্যাদি ইত্যাদি। এটা এই 2টা ধারা আছে। আর মাঝখানে হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা অ্যাকনোলেজ করে যে খেলাফত, যে মানে না, যারা বলবে যে খেলাফত আমরা সবাই আশা করি বা আকাঙ্ক্ষা করি, ওটার জন্য আমরা কাজও করব, কিন্তু ওইটাই প্রায়োরিটি না। প্রায়োরিটি হচ্ছে আগে নিজে মুসলিম হওয়া। আমি যদি মুসলিম না হই, সারা দুনিয়া ইসলামিক খেলাফত যদি প্রতিষ্ঠিত হয়, আমার কোনো লাভ নেই, কিন্তু আমি কিন্তু জাহান্নামী। আমি যদি শিরকের উপর থাকি, সারা দুনিয়া ইসলামিক খেলাফত, ওমর রাদিয়াল্লাহু আনহু ধরেন আবার ফিরে আসছেন এবং উনি শাসন করতেছেন, আমার কিন্তু ব্যক্তিগত লাভ নাই যদি আমি মুসলিম না হয়ে মৃত্যুবরণ করি বা শিরকের উপর মৃত্যুবরণ করি বা কুফরের উপর মৃত্যুবরণ করি। এই প্রায়োরিটিটা আগে বুঝতে হবে। আর এইটারই বাই এক্সটেনশন আমরা দেখবো, এখানে আসবে বা অন্যত্র আসবে, যে নাসিরুদ্দিন আলবানীর একটা কথা ওনাকে কোট করা হয় যে আপনার 3.5 হাত শরীরে আপনি ইসলাম প্রতিষ্ঠা করেন, আল্লাহ জমিনে ইসলাম প্রতিষ্ঠা করে দেবেন। কথার কথা, এখানে যারা বসে আছে, আমাদের সবার জীবনে যদি ইসলাম প্রতিষ্ঠিত থাকতো, এই সোসাইটিতে তো অলরেডি একটা ইসলামিক সমাজ, তাই না? এটা কিন্তু আসলে কি আছে? নাই আমাদের জীবনে। আমাদের জীবনে নাই দেখে আমাদের লিডারদের জীবনে নাই, আমাদের জীবনে নাই দেখে সমাজে নাই। লিডার কিন্তু ইসলামিক বিলিফ কিন্তু মানুষ অনুপাতের লিডার, লিডার অনুপাতে মানুষ না। কিন্তু যেরকম মানুষ সেই অনুপাতে আমাদেরকে আল্লাহ লিডার দেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে ওই সময়কার সাহাবী বা তার সাথীরা যারা, তারা বলছিলেন যে তোমাদের সময় এত বিশৃঙ্খলা কেন?
ও আবু বকর আর ওমর যখন ছিল তখন কত ভালো দেশ চলতেছিল, ওমর আবু বকর ওমরের আন্ডারে। আর তুমি আর ওসমান, তোমাদের ভিতরে এত বিশৃঙ্খলা, এত এত মারামারি, এটা সেটা। তখন আলী রাদিয়াল্লাহু উত্তর দিয়েছিলেন যে আবু বকর ওমরেরকে আমরা অ্যাডভাইস করতাম, আমাদের মতো অ্যাডভাইজার ছিল, ওসমান আর আলীর মতো অ্যাডভাইজার ছিল তাদের, এই জন্য তাদের অনেক ভালো ছিল, দেশ ভালো চলতেছিল। আর আমার তো তোমার মতো অ্যাডভাইজার, এই জন্য দেশের অবস্থা এরকম, বুঝছেন? ইটস ট্রু, ইটস ট্রু। কিন্তু আমার সময় মানুষগুলো এরকম, তো আমাকে আল্লাহ মানে ওই অনুপাতে লিডার আমাকে দিচ্ছেন আর কি, তোমাদের অনুপাতে দিচ্ছেন। কথাটা সত্যি, কিন্তু এটা আমরা মিস করি অনেক সময়। আর ইসলামিক বিলিফ কিন্তু এটা, মানুষ অনুপাতে লিডার, এটা কিন্তু আমরা যা ডিজার্ভ করি সেই অনুপাতে লিডার কিন্তু। আচ্ছা, এই জন্য কি ইসলামে, ইসলামে বলতে মানে আলোচনা জামার যারা বড় আলেম, বড় তারা কি করেন, তারা ইসলাহ করতে চেষ্টা করেন। তারা লিডার চেঞ্জটাকে কোনো সলিউশন মনে করেন না। আপনি দেখেন এখন অনেকে বলবেন না, এখানে যারা আছেন, যারা এরশাদের আমলটা দেখছেন, অনেকে বলবেন না এরশাদই ভালো ছিল, বলে তো মানুষ এই কথা, বলে না? বলে। মানে আমি বলতেছি এরশাদকে যে আমরা সরাইলাম, তারপরে যে চেঞ্জ, তারপরে যে চেঞ্জ, বা যত দুনিয়াতে যেখানে যত কু হয়েছে, যত চেঞ্জ হয়েছে, আপনি দেখবেন ইন জেনারেল আমি বলতেছি প্রত্যেকটা চেঞ্জের পরে ওয়ার্স হয়েছে। কিন্তু হোসনে মুবারককে সরাইলেন, সিসি কি হচ্ছে বেটার নাকি? ওর চেয়ে আরো খারাপ। তার আগে সাদাতকে সরাইছিলেন, সাদাত হচ্ছে হোসনে মুবারক আরো টাফ ছিল। সাদাতের আগে, বুঝছেন না? প্রত্যেকটা এই ধরনের জিনিস যেটাকে মানুষ মনে করবে যে এইটা হয়ে গেলেই বোধহয় সমাধান হয়ে যাবে, কোনো দিন হয় নাই। তার কারণ মানুষকে আগে চেঞ্জ হতে হবে, মানুষকে আগে জায়গায় আসতে হবে, আর লিডারকে দাওয়াত দেবেন সেই জন্য চেঞ্জ হয়ে যায়। একটা লিডার যদি চেঞ্জ হয়ে যায় কত বড় জিনিস, বুঝছেন না? মানে আপনাকে বানাইতে হলো না, মানে উপর থেকেই, মানে সে নিজের থেকে যদি চেঞ্জ হয়ে যায়। হয়েছে না এরকম? ধরেন এই যে ফাহাদ বিন আব্দুল আজিজ, ফাহাদ বিন আব্দুল আজিজ তো খুব মানে বাজে একজন লোক ছিল তার ইয়াং লাইফে, না? কিন্তু যখন সে আসলো, পাওয়ারে আসলো, তখন কিন্তু সে, তার আন্ডারে কিন্তু ট্রিমেন্ডাস দাওয়া কাজ হয়েছে। বিকজ হয়তো সে কম বোঝে দেখা বা যে কারণে হোক, সে আলেমদের কথাগুলো শুনছে এবং একটা ডিলে আসছে আলেমদের সাথে যে তুমি মানে আমার বিষয়গুলো, ফরেন পলিসি টলিসি বা অন্য যেসব আছে এগুলো নিয়ে তোমরা বেশি ঘাটাঘাটি করো না, তোমাদের ব্যাপার নিয়ে আমি ঘাটাঘাটি করবো না, যা ইচ্ছা দিয়ে যাও। এই জন্য দেখবেন যে আজকে সারা দুনিয়ার প্রত্যন্ত অঞ্চলে দেখবেন এক কপি কোরআন আছে, যেটা কিং ফাহাদ ওই ইসের থেকে বাইরে হচ্ছে, তাই না? মানে অসংখ্য ডিস্ট্রিবিউশন হয়েছে ওই সময়টায়। তো এইভাবে আপনার একজন রুলারকে যদি আপনি বোঝায় ফেলতে পারেন, তার মাধ্যমে কিন্তু অনেক অসাধ্য সাধন হতে পারে, বা অনেক বড়, অনেকটুকু আগে যেতে পারেন আপনি যেটা। কিন্তু তাকে রিমুভ করলেন, ইউ স্টার্ট ফ্রম জিরো এগেইন, বুঝছেন না? তারে করতে গিয়ে মারামারি, কাটাকাটি, রক্তারক্তি হইলো এবং আপনি আবার জিরো থেকে শুরু করলেন। হ্যাঁ, এখানে একটা কথা আছে যে তাকে মুসলিম বলা যায় কিনা, সেটা সেটা একটা মিনিমাম আছে না? আমরা এখানে হাদিসগুলো পড়ছি, মিনিমাম কি বলছেন? যতক্ষণ সে নামাজ, একটা হাদিসে আছে যখন যতক্ষণ সে নামাজ এস্টাবলিশ করে, প্রতিষ্ঠা করে, আর একটা হাদিসে যতক্ষণ সে নামাজ পড়ে নিজে, ততক্ষণ পর্যন্ত আপনি তাকে মানে তার অবাধ্যতা হবেন না, তার অবাধ্য হবে না, তার এগেনস্টে তরবারি করবেন না। এটা হচ্ছে ইসলামের নাম। এগুলো আমরা পড়ি না দেখে আমরা জানি না। এই জন্য আমরা সব জিন্দাবাদগুলো আমাদের ভিতরে খুব তাড়াতাড়ি করে আর কি, মানে জোশ পাই আমরা, যত রকমের জিন্দাবাদ আছে। এটা কলেজ লাইফে আপনারা নিশ্চয়ই সবাই আমার মতোই কলেজে পড়ছেন, আগে পড়ছেন, পরে পড়ছেন। এখন তো কলেজ লাইফে অত পলিটিক্স হয় না, আমাদের সময় সাংঘাতিক পলিটিক্স হতো। তখন এই মানে কি জোশ, এটা এটা আলাদা রকম একটা জোশ, বুঝছেন না? খাওয়া নাই, ঘুম নাই, এটার পিছিয়ে সব আর কি। আপনার আমরা যখন ঢাকা কলেজে পড়ি, আমাদেরকে বোঝাইলো বৈজ্ঞানিক সমাজতন্ত্র, নতুন জিনিস, বুঝছেন না? ইন্ডিয়ার এগেনস্টে, শেখ মুজিবের এগেনস্টে কথা বলে কত সাহসী এই দল, আমরা একেবারে মানে অন্ধের মতো এটার পিছনে লাইন ধরলাম আর কি। এখন বাইরেছে যে একজন, আপনাদের বলছি বোধহয়, সুইডেনে থাকে, ছাত্রলীগের একজনই, মানে মুজিববাদী ছাত্রলীগের একজন লিডার। উনি পুরা একটা একটা ডকুমেন্ট দিছে, আমাদের গ্রুপে আমি দিছিলাম কাউকে, পুরা ডকুমেন্ট দিছে যে অ্যাকচুয়ালি ইন্ডিয়া ইচ্ছা করে জাসদকে ক্রিয়েট করছে যাতে শেখ মুজিবের বিরোধিতা যারা করবে তারা ওইখানে যাবে, কিন্তু ওরাও আবার কন্ট্রোলের ভিতরে থাকবে এবং ইন্ডিয়ার সেকেন্ড ফ্রন্ট হবে এটা। তো বুঝছেন না, থিংস আর নট হোয়াট দে অ্যাপিয়ার। মানে এই কথাটা যদি জেনে বুঝে কেউ করে, কত বড় প্রতারণা করছে সে, কত বড় মিথ্যাচার করছে মানুষের সাথে। কিন্তু মনে হয়েছে তখন কি, বা দুনিয়ার সাহস থাকলে এরিয়া আছে। ঠিক যেরকম খোমেনি যখন আপনার এই কি বলে সালমান রুশদির এগেনস্টে ফতোয়া দিল যে মৃত্যুদণ্ড, আমার মতো বেটা থাকলে দুনিয়া একটাই আছে। কিন্তু যে ভুল জিনিসে বেটা আছে, বুঝছেন না? ভুল জিনিসে বেটা। কিন্তু তার পিছনে আমরা সুন্নি হয়ে, আমরা হয়ে আমরা বলছি না যে হ্যাঁ একটা মানুষ থাকলে দুনিয়া একটাই আছে, সাহস থাকলে একজনেরই আছে। কিন্তু এই সাহসটা ভুল সাহস, এই ফতোয়াটা ভুল ফতোয়া। একই রকম ভাবে আর কি আমরা মানে জোশের ইসে অনেকটা করি। কিন্তু আমরা যদি পড়াশোনা করতাম, আমরা জানতাম যে ইসলামের এই বিশৃঙ্খলগুলো হইতো না, মানুষ ঘরে ঘরে মানুষ মরতো না,
হানাহানি কাটাকাটি হইতো না, জ্বালা পোড়া হইতো না। এখানে এই দেশে বলি না, যত দেশে যতখানে হচ্ছে সবখানে কিন্তু এই শর্টকাটটা নেওয়ার জন্য হচ্ছে, তাড়াতাড়ি একটা ফল পাওয়ার জন্য হচ্ছে। আসেন এরপরে কি বলতেছেন, ফর ইনডিড আল্লাহ দ্য ওয়ান ফ্রি অফ ইমপারফেকশন। কারণ কি, কেন আল্লাহর কাছে ফিরে যাবেন, কেন কিতাব, কেন সুন্নাহর কাছে ফিরে যাবেন? আল্লাহ কোন রকম ত্রুটির ঊর্ধ্বে, কোনো ত্রুটি নাই, তার কোনো ফ্ল নাই। এই দুনিয়াটার সবকিছু, মানে ধরেন আমি, আমার দেশ, আমার কাজ, আমার কর্মক্ষেত্র, আমার জীবন, আমার মরণ, ডেস্ট্রয়ার, মিসাইল, স্যাটেলাইট, চাঁদ, সূর্য, সবকিছু কিন্তু একটা টোটালিটি, একটা হোল। কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আল্লাহ এটা সম্বন্ধে জ্ঞাত, ওইটা সম্বন্ধে জ্ঞাত না, এটা সম্বন্ধে কনসার্ন, ওইটা সম্বন্ধে কনসার্ন না। আমাদের মাথায় কিন্তু এরকম কিছু কথা চলে আসে, মানবিক কারণে চলে আসে। কারণ আমরা কি এই বইটার আপনি এদিক দেখছেন, এদিকে কি আছে জানেন না। আমাদের লিমিটেশন এরকম, একটা বই, এটার এই পাশ দেখতেছেন, এই পাশে কি আছে জানেন না। আমরাও কিন্তু আল্লাহ সম্বন্ধে ওই ধরনের একটা ধারণা করি যে আল্লাহ এটা নিয়ে কনসার্ন, ওটা নিয়ে কনসার্ন না, ওটা নিয়ে কনসার্ন, এটা নিয়ে কনসার্ন না। কিন্তু আসলে তো একটা টোটালিটি না। আপনার সমস্ত সমস্যা আল্লাহ জানেন, আপনার সমস্ত সমস্যার সমাধান আল্লাহ জানেন, পৃথিবীর কোথায় কি ঘটতেছে আল্লাহ জানেন, সেগুলো কেন ঘটতেছে জানেন, এবং ওগুলোতে পরিত্রাণের উপায় কি তা জানেন। এইভাবে যখন আপনার টোটালিটি নেবেন, সবকটা জিনিস আল্লাহর সৃষ্টি। ওই মিসাইলটাও আল্লাহর সৃষ্টি, ওই মিসাইলটাও আল্লাহর, যে মারতেছে সেটা আল্লাহর, আর যার গায়ে পড়তেছে সেটাও আল্লাহ। তাইলে টোটালিটি যখন চিন্তা করবেন, তখন আল্লাহর কাছে ফিরে যাবেন আপনি, যে সমস্ত কিছু সলিউশনের শুরু হইতে হবে আল্লাহ থেকে। আমাদের দেশে আমরা অনেক সময় দেখি যে আমাদের ধরেন এখানে একটা মিটিং হলো যে এই মসজিদটা কোন একটা সমস্যা, এই মসজিদটার বিল্ডিংটা পুরানো হয়ে গেছে, এখন কি করা যায়। আমরা কিন্তু পয়লাই টাকা পয়সা, ইট বালু পাথর নিয়ে শুরু করবো, আমরা আল্লাহ থেকে শুরু করি না। আমাদের শুরু করা উচিত কি, দরখাস্তটা প্রথম কোথায় দেওয়া উচিত? আল্লাহর কাছে দেওয়া উচিত। দেন ইট বালু পাথর নিয়ে শুরু করা উচিত, বা কি করবো না করবো। আমরা কিন্তু অনেক সময় দেখবেন, এমন দিনের কাজেও দেখবেন, একটা দাওয়াতি মেথোডোলজি, একটা যেন বাইরে হবেন, রাস্তায় যাবেন, আপনি দেখবেন যে, অথবা কোথাও যাচ্ছেন, আপনি কাউকে একটা দিনের দিকে ডাকবেন, আপনি কিন্তু আল্লাহর কাছে সাহায্য করে শুরু করেন না। যে আমরা এই যে আমাদের স্কুলগুলোতে, আমরা তো দুটো ছোট ছোট স্কুলের সাথে যুক্ত, দুইটা মানে একই স্কুল, দুই ব্র্যান্ড। তো সেগুলার প্যারেন্টসদের উদ্দেশ্যে আমরা একটা পাতা অ্যাডভাইস দিছি। আমরা এটা শুরু করছি কি দিয়ে, মানে বাচ্চাদেরকে কিভাবে মুসলিম হিসেবে বড় করবেন, কিভাবে মুসলিম থাকবে ওরা, এবং হবে এবং থাকবে। আমরা শুরু করছি কি দিয়ে, আল্লাহর সাহায্য চাবেন। প্রথমে আপনার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, সেজন্য সুসন্তান হয়, সেজন্য মুসলিম হয়। শুরু করছি এটা দিয়ে। তারপরে আমরা আসবাবগুলো বলছি, এটা করবেন না, এটা করবেন না, এটা করবেন না, বা এটা করবেন, এটা করবেন, এটা করবেন, এগুলো বলছি। সবকিছুতেই কিন্তু আমাদের শুরু হওয়া উচিত ওইখান থেকে। এবং মেথোডোলজি মানে কি, দাওয়াত দিবেন, ওইটাও শুরু হবে আল্লাহ থেকে। আল্লাহর কাছে সাহায্যকে চেয়ে শুরু করবেন, এবং আল্লাহ রসুলের শিখানো পদ্ধতিতে শুরু করবেন। তা নাহলে কোনো বরকত হবে না, কোনো লাভ হবে না। আচ্ছা, এরপরে কি বলতেছেন যে, আর একটু কথা বলতেছেন যে, which is the central part of the call of the former jama বলতেছে, for indeed Allah গেল imperfection inform that correct rule and sovereignty, which is the central part of the call of the former jama whom we mentioned, cannot be achieved except after correcting aqidah. আমরা আল্লাহ থেকেই জানি, আল্লাহর কথা থেকেই জানি যে রুল শাসন এস্টাবলিশ করতে পারবে না আকীদা যদি শুদ্ধ না হয়। আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে পারবেন না, আল্লাহর শাসন প্রতিষ্ঠা করতে পারবেন না যদি আপনার আকীদা শুদ্ধ না হয়। সাচ দ্যাট অল ওয়ার্শিপ ইজ ফর আল্লাহ অ্যালোন, এমনভাবে যেন সমস্ত শুধু আল্লাহ, এবং এর বাইরে সমস্ত কিছুর ইবাদতকে ত্যাগ করা হয়। এখানে উনি যে আয়াতটা দিচ্ছেন, এই আয়াতটা আমরা সবসময় কোট করি, সূরা নূরের 55 নম্বর আয়াত। আমরা একটু শুনি কি বলছেন এখানে, আমি ট্রান্সলেট করে দিই একবারে। আল্লাহ যারা সত্যিকার অর্থে বিশ্বাসী, যারা সত্যিকার ঈমান আছে আমাদের ভিতরে, অর্থাৎ মানুষের ভিতরে, তাদেরকে আল্লাহ ওয়াদা করছেন। কাদেরকে? যাদের সত্যিকার ঈমান আছে, যারা মানে সত্যিকার ঈমান বলতে কারেক্ট আকীদা, কারেক্ট বিশ্বাস, কারেক্ট ঈমান, এটা অ্যান্ড অ্যাক্ট ইন অবিডিয়েন্স টু আল্লাহ, এবং আল্লাহ এবং রাসূলের কথা মতো যারা চলে, that he will grant them rulership upon the earth just as he granted it to those before them. তাদেরকে আল্লাহ জমিনে কর্তৃত্ব দিবেন যেভাবে তিনি তার আগে যারা আসছিল তাদেরকে কর্তৃত্ব দিয়েছিলেন। তাহলে আল্লাহই বলে দিলেন যে প্রথম এটা কি, কারেক্ট ঈমান থাকতে হবে, এবং আল্লাহ রাসূলের আনুগত্য থাকতে হবে। অর্থাৎ আপনার শরীরে, আপনার জীবনে আপনি যদি ইসলাম প্রতিষ্ঠা করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহ আপনাকে কর্তৃত্ব দিবেন। এটা হচ্ছে পূর্ব শর্ত। তারপর বলতেছেন যে, and that he will establish their religion for them, এবং আপনার দ্বীনকে প্রতিষ্ঠিত করে দিবেন
আপনি মনে করতেছেন আপনি এই চিল্লা দিয়া এইখানে বাইরে ওইখানে বেড়া সেমিনার সিম্পোজিয়াম করে দিন প্রতিষ্ঠা করবেন, করতে পারবেন না যদি আপনি নিজেকে নিজের আকীদা সংশোধন না করে নিজেকে আল্লাহর আনুগত্যের ভিতর নিয়ে না আসেন না। আজকে আমি কথা বলতেছিলাম ওইখানে যে ফেসবুক নিয়ে নিয়ে ওই সে কথা বলতেছিলাম আপনার ওই সিলেটে একটা হলো, ওইখানে আমার সাবজেক্টটা ছিল সিলেটে কিউসেটে একটা একটা সেমিনার টাইপের হলো। আমার সাবজেক্ট ছিল যে ইন্টারনেটের সুফল কুফল। তো আমি ওইখানে বললাম যে ইন্টারনেটের সুফল 3-4টা, আর কুফল অল অফ ইট ইজ কুফল আর কি, এটা বললাম। তো আজকে ওখানে এক ভাই আছে, তার সাথে আমি ফেসবুক নিয়ে কথা বলতেছিলাম যে ফেসবুকের ব্যাপার স্যাপার এটা সেটা। তো তখন বলতেছিলাম যে দেখেন মানে ওইখানে রবির একজন কর্মকর্তা ছিলেন। তো উনি বললেন যে রবির আপনার ইসের কি বলে ওই ইন্টারনেট থেকে যে রেভিনিউ আসে তার 80% হচ্ছে পোর্নোগ্রাফি থেকে আসে। 80% রেভিনিউ হচ্ছে পোর্নোগ্রাফিক সাইট ব্রাউজ করার থেকে আসে। বাংলাদেশের কথা বলতেছেন, বাংলাদেশ, বাইরের কথা না। এবং উনি বলতেছেন যে আমার এটা শোনার পরে মনে হচ্ছে আমরা তো বেশ্যার দালালের কাজ করতেছি। ব্যাপারটা তো তাই আসে। আপনি এমন একটা জিনিস সার্চ করতেছেন যেটার ইনকামটা হচ্ছে এখানে, কষ্ট লাগতেছে না। তা এই যে মেথোডোলজি, এই যে আমরা মনে করতেছি যে ফেসবুক দিয়ে দাওয়াত দিলে অনেক বেশি মানুষ। আমি কিন্তু ওই মাঝখানে ওই এক ছেলে আছে আমাদের ওইখানে, যার সাথে আমি কথা বলতেছিলাম, সে তার ব্যক্তিগত প্রয়াসে করে কি ওইখানে একটা ক্যামেরা বসায় আমাদের এই হালাকাগুলো যেগুলো হয়, যে মঞ্জুর রাহিব ভাই বা ওনারা যে হালাকা করেন, ওটাকে সে ফেসবুক লাইভ বলে একটা জিনিস, আমি এটা জানতাম না, নতুন ফিতনা আর কি, ওইটাতে সে ছড়ায়। ফাইন, এই কাজটুকু তো ভালো, এটার বড় কিছু নেই। কিন্তু সে আমাদের গ্রুপে একটা মেল পাঠালো কয়েকদিন আগে যে আগামী হালাকাটা ফেসবুকে এইভাবেই হবে, মানে সবাই জানে যেন। আমাদের 800 পয়েন্টে যায় মেলগুলা। আমি ওটা কিন্তু পোস্ট করি নাই। কেন করি নাই? আমি মানুষকে জাহান্নামের দিকে ডাকতে পাই না। মানে আমার এই দাওয়াতের, আমি যদি এই ফেসবুকের মাধ্যমে দাওয়াতটা দিই বা ফেসবুকে যাওয়ার জন্য মানুষকে দাওয়াত দিই, যার নাই সেও কিন্তু এটাতে একটা এক্সেস নেবে বা যাওয়ার চেষ্টা করবে। এবং তার পরবর্তীটুকু তো খুব অনিশ্চয়তা, এই যে বললাম 80% বাংলাদেশি, এই অনিশ্চয়তা, বুঝছেন না? এখন যে কোনো একটা জিনিসে আমরা দেখবো যে ক্ষতি এবং লাভ কোনটা কতটুকু। আপনারা জানেন যে এখানে চুজ করার ব্যাপার কি, যে রিকমেন্ডেড মানে কি, যেটা মুস্তাহাব পর্যায়ে, যেটা করলে খুব ভালো, না করলে চলে, এরকম জিনিস যেগুলো। এবং আরেকটা জিনিস যদি হারাম থাকে, তাহলে হারামের বিষয়টাকে আপনি আগে বিবেচনা করতে হবে, পরে হচ্ছে রিকমেন্ডেড ব্যাপারটা। আমি মানুষকে দাওয়াত দিব দিনের দিকে, এটা রিকমেন্ডেড, কিন্তু হারাম একটা এসে যদি মানুষকে ডেকে নিয়ে যাই, তাহলে ক্ষতিটা অনেক বড় হইল। এটা অনেক চিন্তার ব্যাপার। আমি জানি না, আমার এই বিষয়তে অলমোস্ট সবাই ডিসএগ্রি, মানে সবাই মতবিরোধ পোষণ করবেন, কিন্তু আমি মনে করি যে আমাদের দেশে ফেসবুক এবং ইন্টারনেটে লাভের চেয়ে ক্ষতি হচ্ছে অনেক বেশি। সো মাচ সো দ্যাট আমাদের দাড়িওয়ালা ইয়াং জেনারেশনের ভিতরে 80-90% কিন্তু পোর্নোগ্রাফি এডিক্ট। দাড়িওয়ালা প্র্যাকটিসিং ইসেদের ভিতরে মানে এটা। এবং মানে কেউ যদি এটাতে দ্বিমত করেন, উনি আমার সাথে পার্সোনাল দেখা করতে পারেন, আমি তাকে বোঝাই দিব। কেউ যদি দ্বিমত করেন, এরকমই চলতেছে এখন আর কি। দাঁড়িয়ে রাখছে, টুপি পড়তেছে, নামাজ পড়তেছে, আবার ওইখানেও আছে বা ওইসব কিছু আছে। আল্লাহ আমাদেরকে মাফ করুন। সিলেটের যে এইটা আমি বলছি, ওইখানে আমি প্রথমে টেলিভিশন নিয়ে কথা বলছি, কারণ টেলিভিশন কি অডিও ভিজুয়াল, তাই না? টেলিভিশনের সাথে ইন্টারনেটের মিল কোথায়? অডিও ভিজুয়াল। কিন্তু ইন্টারনেটে আপনি চেহারা দেখেন, কানে শোনেন, দুইটাই। টেলিভিশনও তাই। তখন আমি নাসিরুদ্দিন আলবানির একটা ফতোয়া বলছি, যে ফতোয়াতে নাসিরুদ্দিন আলবানিকে জিজ্ঞেস করা হয়েছিল যে টেলিভিশনের কথা বলে জিজ্ঞেস করা হয়েছে যে টেলিভিশনের মাধ্যমে তো আমরা অনেক জায়গায় দাওয়াতি কাজ করতে পারতাম এবং এই করতে পারতাম, কত ভালো জিনিস। তখন উনি বলছেন যে টেলিভিশন হচ্ছে একটা মোবা জিনিস, এটা একটা বস্তু, এটা কোনো হালাল হারাম নাই। কিন্তু আজকের দিনে একটা টেলিভিশন যদি কেউ কিনে, 99% কেসে কেউ না কেউ কখনো না কখনো এই টেলিভিশনকে হারাম কাজে ব্যবহার করবে। 99% কেসে বলছেন, 1% বলেননি। আপনি চিন্তা করে দেখেন, ব্যাপারটা কিন্তু তাই। 99% কেসে আপনি না করেন, আপনার ছেলে নাহলে আপনার বউ নাহলে আপনার মেয়ে কোনো না কোনো দিন কোনো না কোনো হারাম কাজে ব্যবহার করবে। কিছুই যদি না করেন, তাহলে অন্তত চ্যানেল হপিংয়ের সময় করবেন। চ্যানেল হপিং আছে না, আপনি এক্স টিভি দেখতে চান, যেটা খালি খালি ইসলামের কথা বলে, তাহলে আপনি কি ABCD করে এক্সে যাবেন, তখন আপনি দেখতে দেখতে যাবেন কি আছে ওখানে। এবং ওয়ান ফাইন ডে আপনার তো বলবেন, আচ্ছা দেখিনি তো এটার বাকিটুকু কি হয়। এইভাবেই কিন্তু সব হয়। তখন উনি বলছেন যে সেই পরিস্থিতিতে আমি বলবো যে এটা হারাম। কিন্তু যদি এটা হইতো, যেটাকে এমনভাবে রেগুলেট করা যাইতো যে এটার মাধ্যমে কোনো খারাপ জিনিস দেখা যাবে না, শুধু ইসলামী জিনিস দেখা যাবে, তাহলে আমি বলতাম এটা ওয়াজিব, এটাতে দাওয়াত দেওয়া।
কিন্তু আমি এখন পর্যন্ত এমন কোনো জায়গা জানি না, কোনো দেশ জানি না। সৌদি আরবে আমি দীর্ঘদিন বলতে মানে আমাদের রেসপেক্টে দীর্ঘদিন ছিলাম আর কি। আমরা তো সৌদি আরব যাই 2 দিন 5 দিনের জন্য, আমি বেড়াইতেও গেছিলাম। কিন্তু আমি আগে তো ইন্টারনেট ইউজ করে না, যেবার বাড়িতে গেলাম সেবার আমি যে বাসায় ছিলাম তারা আমাকে একটা কম্পিউটার দিল এবং ওয়াইফাই ছিল এখানে। প্রথম প্রথম মেলটা খুললাম, পাশে দিয়ে অ্যাডভার্টাইজিং ইয়ে আসলো যে আপনার মানে গার্লস আর অ্যাভেলেবল ফর চ্যাট, সৌদি আরবে বাইরে থেকে আসছে। আপনি কি লোনলি ফিল করতেছেন? তাহলে এই মেয়েরা আছে আপনার জন্য ওয়েট করতেছে, সো দ্যাট ইউ ক্যান চ্যাট, কথা বলতে পারেন, গল্প করতে পারেন, বেপরদা মেয়েদের ছবি আছে। এই পর্যন্ত চলে গেছে, মসজিদের হারাম পর্যন্ত চলে গেছে। খুবই গ্রেভ সিচুয়েশন। কিন্তু আমরা এটাকে লাইট করে দেখি, আমরা মনে করি। আমি যখন সিলেটের এটা বললাম কি, একটু প্রসঙ্গের বাইরে চলে যাচ্ছে, আমি যাই হোক, আমি সিলেটের এটা কি বললাম যে টিভি প্লাস মেনি থিংস হচ্ছে ইন্টারনেট, আর ইন্টারনেট প্লাস স্মার্টফোন প্লাস কি বলে আপনার ফেসবুক, এটাকে আপনার টয়লেট পর্যন্ত নিয়ে গেছে। টিভিটা কি ছিল, একটা ড্রয়িং রুমে একটা, বাপ মা ভাই বোন সবার জন্য একটা, তারপরে যারা বেশি বড় লোক তাদের হয়তো ছেলের ঘরে একটা, বাপের ঘরে একটা। আর স্মার্টফোন কি করছে, টয়লেটে নিয়ে গেছেন আপনার ওন পার্সোনাল এন্টারটেনমেন্ট জগৎ আপনার, বুঝছেন না? এবং ক্লাস 5-6-এর বাচ্চার হাতে আপনি স্মার্টফোন দেখবেন এখন। উপরের দিকে তো ছাড়িয়ে দিলাম আমি। রিক্সাওয়ালা বললাম না, আমাদের বাসার এখানে বৃষ্টির সময়, কয়েকদিন আগে বৃষ্টির সময়, বৃষ্টিতে রিক্সাটা রেখে সেটা শেডের নিচে দাঁড়ায়, তারও একটা স্মার্টফোন আছে, ওইটা দিকে এইভাবে তাকায় আছে। আমি আই জাস্ট গেস্ট সে কি দেখতেছে, আল্লাহ জানেন কি দেখতেছে। মনে হচ্ছে চোখ দুটো বাইরে হয়ে চলে আসবে এখন, বুঝছেন? তো এই অবস্থায় গেছে। আপনারা কিন্তু আপনাদের সমস্ত এবাদত ড্রেনের মতো প্রবাহিত হয়ে বাইরে হয়ে যাবে। সমস্ত ভালো কাজ, সমস্ত ভালো কথা, এই যে আপনারা অঙ্ক করছেন না, একটা চৌবাচ্চার একটা নল দিয়া এত কিউবিক মিটার পানি কইরা পার সেকেন্ড বা পার মিনিট ভরতেছে, আর চৌবাচ্চার নিচে একটা ফুটা আছে, ফুটা দিয়া এত কিউবিক মিটার পার সেকেন্ডে পানি বাইর হয়ে যেতেছে। এই চৌবাচ্চা ভরতে কতক্ষণ লাগবে? আপনার চৌবাচ্চার বাইর হওয়ার ফুটাটা অনেক বড়, বুঝছেন না? আমি এখান থেকে যাই ঢালি কিছু থাকবে না, সব বাইরে চলে যাবে। এটা কিন্তু সাবধান হন নিজের ব্যাপারে, নিজের ছেলের ব্যাপারে, নিজের ওয়াইফের ব্যাপারে, নিজের অ্যান্ড সো অন। আমি বললাম নিজের বাপের ব্যাপারে। মনে করেন যে বাপ ইমিউন, বাপ ইমিউন কেমন হবে? বাপ তো মানুষ, বাপও মানুষ। আসেন, একটু সরে গেছি আমি, মাফ করে দেন আমারে। হ্যাঁ, ওই সিলেটে এটা নিয়ে ছিল, ইন্টারনেটের সুফল কুফল, এটা নিয়ে ছিল। সুফল আমি বলতে পারছি, 2-3টা বলছি, কিন্তু কুফলই দেখলাম বড় লিস্ট আর কি, বিশাল লিস্ট। আর ইন্টারনেট প্লাস ফেসবুক, এই লাইভ, ফেসবুক লাইভ যেটা আমি সিলেটে বলে আসছি যে একজন আমাকে কোনো একটা কিছুর সূত্র ধরে আমি দেখলাম যে সুনামগঞ্জের একটা মেয়ে 14, 15, 16, 17 বছর বয়সের, মাথায় কাপড়ও আছে, ফেসবুক লাইভে করতেছে। সে জানে না যে এটা 750 কোটি মানুষ দেখতে পারে, চাইলে দিয়ে দিছে ইউটিউবে। তুমি আমার এটা, তুমি আমার সেটা বইলা, মানে ইনায় বিনায় কথা বলতেছে। চিন্তা করেন কি অবস্থা, মানে ভালো করে বাংলা বলতে পারে না। সুনামগঞ্জের মেয়ে, সুনামগঞ্জের সুদূর একটা জায়গা, এ তো মাথায় কাপড় দেয় মেয়ে এটা বলতেছে, আর সবকিছু খুলে দিতেছে। এরকম অনেক দেখবেন বাংলাদেশি ফেসবুক লাইভ, বুঝছেন না? কঠিন অবস্থা। মানে এখান এইটা থেকে বাঁচাইতে না পারলে আমার স্কুল, আপনার মাদ্রাসা, এখানে হালাকা, আর এখানে খুতবা, কোনো কিছু কোনো কাজে লাগবে না, সব বাইরে যাবে। এটা কিন্তু খুব গ্রেভ সিচুয়েশন। আপনারা এটাকে মোটেই ছোট করে দেখেন না। এবং নিজের বাচ্চার হাতে যখন একটা ফোন তুলে দিবেন, তার যখন বয়স হবে, তখন অতি অবশ্যই এটা মনে রাখবেন যে আপনি কি দিচ্ছেন, কিসের অ্যাক্সেস দিচ্ছেন। এই বাচ্চাকে আমি বলি সবসময় যে আপনার বাচ্চার প্রতি সবচেয়ে বড় স্নেহর এই কি ম্যানিফেস্টেশন কি, তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন আপনি। এটা সবচেয়ে বড় স্নেহ। তারা পিএইচডি করালেন, তারা মাখন খাওয়াইলেন, ঘি খাওয়াইলেন, এগুলো কোনো কাজে আসবে না। কাজে আসবে কি, তাদের জাহান্নাম থেকে বাঁচাতে পারেন। আর আপনি কিন্তু জাহান্নামের টুলস তার হাতে তুলে দিচ্ছেন যখন আপনি একটা মোবাইল ফোন দিচ্ছেন, যখন আপনি একটা ইন্টারনেট অ্যাক্সেস দিচ্ছেন, যখন আপনি তাকে ব্রাউজ করার স্বাধীনতা দিচ্ছেন যে আপনি, তুমি তোমার মতো তুমি খুঁজে নাও কি আছে না, এই জিনিসে খুব খুব সাবধান। যে আসেন, এরপর কি বলতেছেন শেষ হয় আমার আরেকটা, মাঝখান থেকে আমি কথা চলে গেছি। আল্লাহকে ভয় করার কথা আসছিলাম। তখন আপনাকে কি করবেন? আল্লাহ আপনাকে জমিনে কর্তৃত্ব দিবেন, যেমন ভাবে আগের মানুষদেরকে দিয়েছিলেন, এবং আপনার দিনকে আপনার জন্য প্রতিষ্ঠিত করে দিবেন। আল্লাহ দিন প্রতিষ্ঠা করে আপনি পারবেন না চাইলে। আচ্ছা, এরপরে অথরিটি, আপনাকে অথরিটি দিবেন টু প্র্যাকটিস দ্য রিলিজিয়ান হুইচ হি চোজ ফর দেম। আপনাকে অথরিটি দিবেন, চাইলে কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারেন না, পারেন না। আমি ওই দিন এই যে মহাখালীর মসজিদে হালাকা হচ্ছিল, ওই বিদেশ যাওয়াটা এইসব নিয়ে কি জানি বলছি, এক লোক আমার সাথে হাত মিলে গেল, ভাই আমি ইটালিতে 8 বছর ছিলাম, চলে আসছি, টয়লেটে নামাজ পড়তাম, আমি আর ওই দেশে ফিরে যেতে চাই না। এই যে দিন প্রতিষ্ঠা করতে পারবেন না আপনি চাইলেও, আপনাকে প্রতিষ্ঠা করার দিবে, সেই ক্ষমতা দিবে আপনাকে যে আজান পড়বে, সমস্ত দোকান বন্ধ হয়ে যাবে। এটা তো দিন প্রতিষ্ঠা করা, বুঝছেন না?
এটা আপনি চাইলেই পারবেন না। আপনি যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহর মতো করে এই ওই স্টেপগুলো পার হয়ে আসেন, আল্লাহ তখন আপনাকে ওই ক্যাপাবিলিটি দিবেন যে আপনার প্রতিষ্ঠা করতে পারবেন, নাহলে আপনি পারবেন না। বুঝছেন না? তো এই কথা আল্লাহ বলতেছেন যে আল্লাহ তখন তোমাকে তোমার দিন প্রতিষ্ঠা করার দিবেন। অ্যান্ড হি উইল সার্টেনলি চেঞ্জ দ্য সিচুয়েশন টু ওয়ান অফ সিকিউরিটি, তোমাকে নিরাপত্তা দিবেন। মুসলিম ওয়ার্ল্ডের দিকে তাকায় দেখেন, নিজের নিরাপত্তাটা আমরা নিশ্চিত করতে পারি না। সৌদি আরবের কথা যাচ্ছে এখন, কত পয়সা, কত অস্ত্র, এগুলো চালানোর মানুষ নেই, কিছু হইলেই ভয় করে যে কে জানি কি করে ফেলবে। তার মানে কি নিরাপত্তাটা এখন আসে নাই, ইনশাল্লাহ আসবে। এই দুনিয়াতে যারা প্র্যাকটিস করছে তাদের সেই নেশনটাই সবচেয়ে বেশি করতেছে, কিন্তু তারপরেও এই অবস্থা কেন? এটা অনেক রিসার্চ আছে, অনেক ব্যাপার আছে। একটা রিজন আমি বুঝি যে বিলাসিতার জন্য হয়েছে। 100% সৌদি এয়ার কন্ডিশনের ভিতর থাকে, 100% সৌদি। 90% সৌদি আরবান সৌদি কথা বলতেছে আমি, অন্তত মানে নোম্যাডদের কথা বলতেছে। নোম্যাড তবুও এখন এয়ার কন্ডিশন, যাই হোক আরবান মানে শহরগুলোতে আমি বলতেছি 90% মানুষ ফাস্ট ফুডের উপর বেঁচে আছে, বাসায় রান্না বান্না করে না। দেখবেন আপনার গেলে সৌদি আরবে গেছেন, আছে নাকি দেখবেন ফাস্ট ফুড। এখনকার বিয়াগুলোর নাকি কন্ডিশনই হচ্ছে যে আমি কিন্তু রান্না করতে পারবো না, বউ বলে পয়লাই, মানে বিয়ের সময় পয়লাই যে রান্না করতে পারবো না, বাইরে খাওয়া, এটা হলো একটা কন্ডিশন। এই যে সমাজ ব্যবস্থা, এই যে লাক্সারি, এই যে অথর্ব হওয়ার একটা প্রসেস চলতেছে, এরকম যুদ্ধ করতে পারবে না। এই জন্য এদের এখন পাকিস্তানি খুঁজতে হয়, বাংলাদেশি খুঁজতে হয়, বুঝছেন না? অন্য কি কারোর জন্য মরবে নাকি কোনোদিন? আপনি নিজের জন্য যেভাবে মরবেন, নিজের নেশনের জন্য, নিজের কজের জন্য, নিজের ফ্যামিলির জন্য, নিজের ভাড়াটের লোক কি তাই করবে? ভাড়াটের লোক একটু দেখে দিবে দৌড়, বুঝছেন না? তো সে দুনিয়ার থেকে মানুষকে ভাড়া করে তারা এখন সৈন্য কালেক্ট করে চেষ্টা করতেছে তার দেশকে প্রোটেক্ট করতে। এটা কি হবে? এটা হবে না। সিকিউরিটি দেন নাই আল্লাহ এখনো, তাদের অনেক কিছু দিচ্ছেন, সিকিউরিটি দেন নাই। দিছিলেন, হয়তো দিতে পারতেন। তাদের যে সম্পদ দিয়েছিল তারা চাইলে মানে কি বলবো আমি, মানে তাদের সম্পদের কথা চিন্তা করলে তারা, ইসরায়েল এতটুকু একটা দেশ, আমার আব্বা বলতেন যে সব আরবগুলো যদি এক মুঠা করে মাটি খায় ইসরায়েলের মানচিত্র মুছে যাবে। খালি মাটি যদি গিলে ফেলে, আর কিছু না, যুদ্ধ করার দরকার নেই, গিয়ে এক মুঠা মাটি নিয়ে খেয়ে ফেলে, ভ্যানিশ করে যাবে না, ইসরায়েলের মানচিত্র থাকবেন। কিন্তু তা সত্ত্বেও তারা কেন পারতেছে না? তারা ওই যে এখনো ওই জায়গায় আসে নাই। তারা মৌজ করছে। এই যে আব্দুল আজিজ বিন সৌদ, মানে কিং আব্দুল আজিজ যাকে বলা হয়, বাপ যে আর কি, এদের বাপ যে, তাদের কথা মোহাম্মদ আসাদ খুব দুঃখ করে লিখছেন যে মুসলিম ওয়ার্ল্ডের উনি চাইলে লিডার হইতে পারতেন। মানে আল্লাহ তাকে যে শৌর্য বীর্য দিয়েছিল, তার একটা চেহারাও ছিল, তার ফিজিক ছিল, তার সাহস ছিল। আপনি জানেন তার গল্পগুলা যে যেভাবে যুদ্ধ করে সে এখানে কর্তৃত্বে আসে, তাকে আল্লাহ সম্পদ দিয়েছিলেন, কিন্তু হি রাদার অপটেড টু গো ফর লাক্সারি অ্যান্ড ইন্ডালজেন্স ইন, মানে কি বলে, হেডোনিজম যেটাকে বলে, প্লেজার। ওই 40টা বিয়া, আপনার ওই পোষণ খায়া, কেমনে ইয়াং থাকা যায় ওষুধ খায়া, এইসব করার এই পিছনেই তার জীবন চলে গেছে। লিডারশিপের আর কোনো আসে নেই, বুঝছেন না? তার মানে কি, তারা অপচয় করছে, তারা এটাকে সদ্ব্যবহার, সুযোগের সদ্ব্যবহার করে না। আল্লাহ তাদেরকে দিছিলেন যেহেতু তারা তৌহিদকে প্রতিষ্ঠা করছিল, তারা শিরক বিদআত থেকে সজাগকে মুক্ত করছিল, আল্লাহ তাদেরকে অনেক রিওয়ার্ড দিছিলেন, কিন্তু তারা সেটাকে সঠিকভাবে কাজে লাগাইতে পারেন নাই। আলহামদুলিল্লাহ, যা লাগাইছে সেটাও আর কোনো নজির নাই, কিন্তু তারপরে তারা পারেন নাই সঠিকভাবে। আসেন তারপর কি বলতেছেন, আফটার দেয়ার ফিয়ার প্রোভাইডিং দ্যাট দে ওয়ার্শিপ অ্যান্ড ওবে মি, তাদের ভয়ের পরে তাদেরকে আল্লাহ সিকিউরিটি দিতেন, নিরাপত্তা দিতেন, প্রোভাইডেড যে তারা শুধুমাত্র আমারই করবে। আল্লাহ বলতেছেন আমার ইবাদত করবে এবং আমাকে মেনে চলবে। ইবাদতটা হয়তো করতেছে, কিন্তু মানাতে 100% নাই হয়তো, বুঝছেন না? সৌদি আরবের কথা আমি বলতেছি, আসলে বললাম না যে আর অনেক ফ্ল আছে, কিন্তু ওইটারই রিওয়ার্ড চলতেছে এখন। যত স্কলার সাথে আমি কথা বলছি সবাই এটা মনে করেন যে শিরক উৎপাদন করার রিওয়ার্ডটা তারা এখন এনজয় করতেছে, ওইটার জন্য যে এইটা তাদের পুরস্কারটা তারা এখনো এনজয় করতেছে। নট অ্যাসোসিয়েটিং এনিথিং এলস ইন ওয়ার্শিপ উইথ মি, আমার সাথে আর কিছুকে শরিক করবে না। একটা বড় আচ্ছা, তারপরে কি বলছেন, দেন হুএভার রিজেক্টস দিস ফেভার বাই ডিসঅবিডিয়েন্স টু দেয়ার লর্ড, কিন্তু এইটাকে যে তারপরে এই যে ফেভারটা আমি করি সেটাকে যে রিজেক্ট করবে অবাধ্যতায় গিয়ে, দেন দে আর দ্য রেবেলিয়াস ট্রান্সগ্রেসর্স, তারা হচ্ছে ট্রান্সগ্রেসর্স। সম্ভবত আমরা ওই শ্রেণীতে আছি এখন, যে আমরা নিয়ামতকে করে আমরা এখন আবার আল্লাহর অবাধ্যতা, আল্লাহর বিদ্রোহী যেটা কাজ বলে সেটাতে সম্ভবত আমরা এখানে আছি। সো দিস পিপল উইশ টু এস্টাবলিশ ইসলামিক স্টেট। আবার বলতেছেন ডক্টর সালেহ ফৌজান বলতেছেন ইসের কথা, এখানে প্রিফেস পড়তেছি আমরা, যে এরা ইসলামিক স্টেট স্থাপন করতে চায় বিফোর পিউরিফাইং ল্যান্ডস, জমিনগুলোকে পবিত্র করার আগেই, অফ আইডোলেট্রাস বিলিফ,
কুফরি বিশ্বাস বা মুশরিকি শিরকি বিশ্বাস সরানোর আগেই, which take shape in the worship of the dead, যেটা দেখা যায় যে আমরা কবর পূজার ভিতরে ফর্মে আসে, কবর পূজার ফর্মে আসে, and devotion of two tombs এবং মাজার পূজা, কবর এবং মাজার বলে টম্বস, মাজার যেটা বলি আমরা সেটার ইসে, such as is no different to the worship of Lat, Manat and Uzza. Lat, Manat, Uzzaর ব্যাপারে যা করতো মক্কার লোকরা, আমরা ঠিক সেই অবস্থাতে আছি, বরং ওদের চেয়ে খারাপ। মানে অন্য অন্য জায়গায় স্কলাররা বলছেন, এই বইয়ে না, অন্য জায়গায় বলছেন যে তখনকার মুশরিকের চেয়ে এখনকার আমরা মুশরিক যারা তারা আরো খারাপ। কারণ তখনকার মুশরিকরা কোরআনে আসছে না যে তখন তারা যখন ভয় পাইতো তখন আল্লাহকে ডাকতো, বুঝছেন না, মানে ক্রাইসিসে তারা আল্লাহকে ডাকতো, কিন্তু জমিনে ফিরে যাওয়ার পরে ফুর্তি ফার্তির ভিতরে গিয়ে ভুলে যেত আল্লাহকে। মানে সুখের দিনে হয়তো ডাকতো না, কিন্তু টেনশনের ভিতর বা এসে তারা আল্লাহকে ডাকতো। বর্ণনা আসছে কিন্তু ওই যে আমরা কিন্তু টেনশনেও অন্যরে ডাকি, আমরা মান্নত করি, কই শাহজালাল শাহপরান এসে মান্নত করি, বুঝছেন না, খাজা বাবার এসে মান্নত করি। এবং এক লোকের পড়ছি, আমি নিজে পড়ছি এটা, সে জার্মানিতে গেছে, জার্মানিতে সে গাড়ি চালাচ্ছিল, তখন নাকি খুব মানে একদম 100% যে সে আর বাঁচবে না, এরকম একটা অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়েছে। ধরেন একটা বড় লরি আছে না, ওই যে 14 চাকা 16 চাকার লরি তার সামনে আসছে, এবং সে নাকি তার 88 বাবাকে স্মরণ করছে, হঠাৎ করে দেখলো এটা কেটে গেছে তার রিপোর্টটা। তার মানে কি এখনকার মুশরিকরা আগের মুশরিকদের চেয়ে খারাপ। আগের মুশরিকরা বিপদে আল্লাহরে ডাকতো আর সুখের দিনে অন্য ইসের করতো। এখনকার মুশরিকরা বিপদেও খাজা বাবারে ডাকে আর সুখের দিনে গিয়েও বাচ্চা হইলে ওই ছাগলটা নিয়ে ওইখানে গিয়ে করে আসে আর কি, ছিন্নি করে চলে আসে। এদের চিন্তার কথা কিন্তু অনেক। এই স্ট্যাটাসে আমরা আল্লাহর রহমত আশা করি, এই সময়ে সমাজে থেকে আমরা মনে করি যে আল্লাহ আমাদেরকে ত্রাণ করবেন, আল্লাহ আমাদেরকে এমন লিডার দিবেন যিনি ওমর রাদিয়াল্লাহু মতো হবেন। এটা আসলে দুরাশা, আগে যদি নিজেকে আমরা কারেক্ট করতে না পারি। যাই হোক, তখন বলতেছেন যে ইনডিড এস্টাবলিশমেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ শরিয়া অ্যান্ড দ্য প্রেসক্রাইবড পানিশমেন্ট এস্টাবলিশিং দ্য ইসলামিক স্টেট, অ্যাভয়েডেন্স অফ হোয়াট এভার প্রহিবিটেড, অ্যান্ড এগুলা বলতেছেন all of these things are from the rights of তাওহীদ। এই যেগুলো বলতেছেন ইসলামিক হুকুমত প্রতিষ্ঠা করা, পানিশমেন্ট প্রতিষ্ঠা করা, যেগুলো হুদুদ পানিশমেন্ট, বা এগুলো সব হচ্ছে আসলে কিসের ভ্যারিয়েবল? এগুলো সব হচ্ছে তাওহীদের রাইট। তাওহীদ আসলে অটোমেটিক্যালি এটা আসবে। তাওহীদ যদি আপনার ভিতর থাকে, আপনি অটোমেটিক্যালি বুঝবেন যে আমি আর কারো সাহায্য চাই না, আমি আর কারো আইন দিয়ে বিচার করতে পারি না, আমি আর কারো জাজমেন্ট মানি না, বা আমি আর কারো জাজমেন্ট মানতে চাই না, অটোমেটিক্যালি আসবে। কিন্তু তাওহীদের রাইট, কিন্তু তাওহীদের আগে এগুলো আনা মিনিংলেস, বুঝছেন না, আপনার ফাউন্ডেশনই নাই। তো বলতেছেন অল অফ দিজ আর ফ্রম দ্য রাইটস অফ তাওহীদ অ্যান্ড ম্যাটার্স হুইচ পারফেক্ট ইট। এগুলো হলো তাওহীদের অধিকার, তাওহীদের হক। যখন একটা সমাজে তাওহীদ প্রতিষ্ঠিত হবে তার হক হচ্ছে এগুলো, অটোমেটিক এগুলো আসবে। এবং কি বলতেছেন, এবং এইসব জিনিস তাওহীদকে পারফেকশন দিবে, রূপ দিবে, সত্যিকার চেহারা দিবে। আপনি খালি বললেন যে আমার দিন ভালো, আমার ইসলাম ভালো, সেটা সত্যিকার চেহারা দিবে। তাওহীদ যদি প্রতিষ্ঠা হয়, তাওহীদকে পারফেক্ট করবে এই জিনিসগুলো, বুঝছেন? তাওহীদকে পারফেক্ট, তাওহীদ হলো একটা জিনিস হচ্ছে তাওহীদের কি, আমরা যে আল্লাহ ছাড়া আমরা রিয়েলি কাউকে নিজের মনে করি না, মানে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কারো কাছে কিছু চাই না, কাউকে কেয়ার করি না। এই জিনিসগুলো রিফ্লেকশন আসবে কখন? যখন আপনি তাওহীদের উপর থাকবেন এবং তারপরে আপনি প্র্যাকটিস করবেন যখন ওই অনুযায়ী, তখন যে বলতেছেন। তো বলতেছেন যে কিন্তু and follow on them. So how can we give attention to that which is subsidiary whilst neglecting the primary thing of primary importance? Primary importance হচ্ছে তাওহীদ, আর বাকিগুলো সাবসিডিয়ারি। অটোমেটিক্যালি ওগুলো আসবে, অটোমেটিক্যালি ওগুলো আসবে, আর কাউকে বলতে হবে না, অটোমেটিক্যালি আসবে। এবং মক্কা মদিনার ওই সময়টা আমরা দেখি যে কিরকম আপরাইট ছিলেন সাহাবীরা, কিরকম নির্ভীক ছিলেন তারা, কি মানে তার ভয় দেখানো বা কোনো কিছু দিয়ে কিছু করা যায়নি। আপনার সত্য যেটা মনে হচ্ছে প্রাণ দিয়ে দিচ্ছেন, এইগুলো আসবে সব তাওহীদের করলারি হিসাবে। কিন্তু মেইনটা যদি আমরা যারা অঙ্ক করছি, উপপাদ্য না থাকে তো অনুসিদ্ধান্ত থাকেন। আগে উপপাদ্য শিখবেন, তারপর অনুসিদ্ধান্ত হবে, তারপরে আসবে। গেল। তারপরে বলতেছেন যে ইট ইজ মাই ভিউ, সালাল ফজল বলতেছেন, আমি মনে করি that the fact that these groups are at variance with the methodology of the Messenger of Allah sallallahu alaihi wasallam is a result of their ignorance of this methodology. আমি মনে করি, সালাল ফজল বলতেছেন, যে তারা যে বিচ্যুত নবীওয়ালা কাজ থেকে, রিয়েলি বিচ্যুত আর কি নবী পয়গম্বরদের মেথোডোলজি থেকে, আমি মনে করি তার কারণ হচ্ছে তাদের ইগনোরেন্স। আসলেও তাই, পড়ে দেখেন না, কিন্তু মনে করেন আমাদের অনেক পড়া হয়ে গেছে, আমার মুরব্বীরা সব জানে, আমাদের আলেম আমিররা সব জানে, তারাই সবই করে ফেলছে, বুঝছেন না?
তাদের চোখ দিয়ে দুনিয়াটাকে দেখতে শুরু করেন। যে কোনো একজন যারা মনোমদির অনুসারী তাদেরকে জিজ্ঞেস করেন, তারা বলবেন যে উনি দুনিয়ার কোনো ফিল্ড বাদ দেন নেই, সবখানে কাজ করছেন। আজকে যারা আরো একটু আগে যদি যাই আমরা, যদি ইমাম আবু হানিফা যারা অন্ধ অনুসারী, যারা মনে করেন যে ওনার কথা নবী পয়গম্বরের কথার উপরে স্থান পাবে, তারা কি মনে করেন যে দুনিয়ার কোনো ডিসিপ্লিন উনি বাদ নেই, সব হাদিস উনি জানতেন। নিশ্চয়ই উনি জেনেই এটা করেন না, এই জন্য এটা এরকম আছে, এইভাবে কিন্তু করে। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে যে কিয়ামতের দিন কিন্তু আপনি একা দাঁড়াবেন আল্লাহর সামনে, এবং আল্লাহর কিতাবে বা সুন্নায় মনোর মদ্দিন নাম নাই, ইমাম আবু হানিফার নাম নাই, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির নাম নাই। এদের এদের দিয়া অজুহাত দিয়ে কিন্তু আপনার পার পাওয়ার কোনো রাস্তা নাই। বরং আপনি যদি একটা কাজ ভুল করেও করেন, আর ভুল করে করেন যে এটা বোধহয় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন করতে, তাহলে আপনার একটা অজুহাত থাকতে পারে যে আল্লাহ, আমি তো তোমার নবী করছেন জেনেই এটা করছি, আমি ভুল করছি, আমার মাফ করে দাও, হয়তো একটা মাফের স্কোপ থাকে। কিন্তু আপনি কোন দলিলের ভিত্তিতে এই মানুষগুলোকে আপনার এই হিসাবে দাঁড় করাবেন এরা বলছে দেখে আমি করছি? যেখানে আমরা জানি যে সমস্ত মানুষের সমস্ত কুকর্মের প্ররোচনা দেওয়ার পরেও শয়তান আপনাকে ডিজন করবে। শয়তান বলবে যে আমার কি ক্ষমতা ছিল তাকে দিয়ে আমি কিছু করাই, আমি তো শুধু কথাটা তার মনে উঠাই দিয়েছে, বাকিটুকু সে করছে, বুঝছেন না? তো এই বলতেছেন, অ্যান্ড দ্য ইগনোরেন্ট পার্সন ইজ নট সুইটেবল টু বি এ কলার। যদি ইগনোরেন্ট হয় তাহলে সে দায়ী হইতে পারে না, এই কথা বললেন। উনি বলতেছেন যে আমার ধারণা তারা যে মানে রসুলের মানহাজের উপর নাই বা রসুলের দাওয়াতের পদ্ধতির উপর নাই, তার কারণ হচ্ছে যে তাদের ইগনোরেন্স, অজ্ঞতা, তারা হয়তো জানে না এটা। আর যদি সত্যি না জেনে থাকে তাহলে সে ফিট না, সে দাওয়াত দেওয়ার জন্য ফিট না। সিন্স ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কন্ডিশন দাওয়া ইজ নলেজ, আমরা পড়ছি 1 নম্বর কন্ডিশন হচ্ছে নলেজ। সাতটা শর্ত আমরা পড়ছি, 1 নম্বর হচ্ছে জ্ঞান। হ্যাঁ, সব জ্ঞান না, কিন্তু যেটার দিকে দাওয়াত দিতেছেন, যতটুকু দাওয়াত দিতেছেন ততটুকুর জ্ঞান। একটা আয়াতের দাওয়াত যদি দেন, একটা আয়াতের খবর পড়ে ওই আয়াতটা আপনি জানেন, সেইটুকু জ্ঞান, বা ওই আয়াতটা কি বলছে এটুকু আপনি জানেন, বুঝছেন না? সেই জ্ঞানটুকু। এরপরে বলতেছেন নলেজ বলে আবার উনি এই একটু আগে দিচ্ছেন এই আয়াতটা আবার বলতেছেন, আরেকবার দিচ্ছেন সামনে, এই বইটির সামনে পাইছে, আবার পড়তেছে আমরা, কুল হাযিহি সাবিলি। আপনারা জানেন হয়তো যে সূরা ইউসুফের 108 নম্বর আয়াত। হ্যাঁ, বলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এটা হচ্ছে আমার পথ। এইটা মানে সিঙ্গুলার, কিন্তু বারবার খেয়াল করবেন কোরআনের অক্ষরগুলা, হ্যাঁ একটা কথা সিঙ্গুলার বলছেন, তার মানে নানা মত নানা পথ, এটা কিন্তু ঠিক না। একটা ইসলামের সঠিক পথ একটাই, সেটা আমারটা না, আমারটা আমি বলতেছি না, নাও হইতে পারে, হইতে পারে। আপনি খোঁজ করবেন সেটা কোনটা, এটা আপনার জীবনের একটা ব্রত হবে যে ওই পথটা আপনি খোঁজ করবেন এবং নিজেকে ওইটার উপর নিয়ে যাবেন, কিন্তু সেই পথ একটাই। তো বলতেছেন যে বলো এইটা আমার পথ, এবং দিস ইজ মাই ওয়ে, আই কল টু আল্লাহ, আমি আল্লাহর দিকে ডাকি, আমি আল্লাহর দিকে ডাকি, আপন সার্টেন নলেজ, নিশ্চিত জ্ঞানের উপর আল্লাহর দিকে ডাকি। তার মানে যতটুকু ডাকবেন সেই সম্বন্ধে আপনার নিশ্চিত জ্ঞান থাকতে হবে, তাই মানে লাগায় দেন চিল্লা অটোমেটিক্যালি হয়ে যাবে, অটোমেটিক্যালি জেনে যাবেন না, নিশ্চিত জ্ঞানের উপর থাকতে হবে। এইটা কিন্তু একটা বিরাট ব্যাপার যে মানে, এবং আল্লাহ বলতেছেন বা রসুলও বলছেন কোরআনের কথা, যার জ্ঞান আছে আর যার নাই তারা সমান না। সুতরাং জ্ঞানের একটা এজ থাকবে, একটা মর্যাদা থাকবে। আমি এবং যারা আমাকে ফলো করে তারা মানে রসুল এবং রসুলের অনুসারী যারা, তারা কি করবে, নিশ্চিত জ্ঞানের উপরে দাওয়াত দিবে, নিশ্চিত জ্ঞানের উপর দাওয়াতি কাজ করবে বা ডাকবে। আই ডিক্লেয়ার আল্লাহ, আমি ডিক্লেয়ার করি, আমি ঘোষণা করি, আল্লাহ হচ্ছেন তারা যে সমস্ত পার্টনার তার প্রতি করে, তার সাথে যুক্ত করে বা তার সাথে শিরক করে, যার সাথে তার থেকে ফ্রি, তাদের থেকে ঊর্ধ্বে, এবং আমি এবং যারা আমিও তাদের থেকে মুক্ত, মানে যারা এইসব করে তাদের থেকে আমি মুক্ত। প্রথমে বলেন আল্লাহ মুক্ত, তারপর বলেন আমি মুক্ত। আচ্ছা, তারপরে বলতেছেন কি, দোজ হু ওয়ার্শিপ এনিথিং আদার দেন হিম, এর থেকে মুক্ত। এই আয়াতটা বারবার আসবে, কারণ এই আয়াতটা হচ্ছে দুইটা জিনিসেরই, একটা হচ্ছে যে সিঙ্গুলার পথ, আরটা হচ্ছে আপনার নিশ্চিত জ্ঞানের উপরই করা, আরটা হচ্ছে শিরকের এগেইনস্টে কথা আর কি এখানে যায়। তারপর বলতেছেন কি যে তাইলে দায়ীদের, আমরা আগেও বলছি দায়ীদের হচ্ছে যে নলেজ থাকা, জ্ঞান থাকা, জ্ঞান ছাড়া দাওয়াত দিবেন না। দেন উই সি দ্যাট দিস গ্রুপ জামাত হুইচ অ্যাট্রিবিউট দেমসেলভস টু দাওয়া আর এট ভ্যারিয়েন্স উইথ ইচ আদার। আবার দেখি যে এরা আবার একজনে আরেকজনের মুখ দেখতে পারে না, একজন আরেকজনকে এই করে, সেটা তো হওয়ার কথা না। সবাই যদি আমরা আল্লাহর দিকে দাওয়াত দিই তাহলে তো আমাদের ভ্যারিয়েশন থাকার কথা না। আমরা তো একটা পথের উপর একটা দিকে দাওয়াত দিচ্ছি, তাইলে আমাদের আবার আলাদা কেন? এর মুখে দেখেন, ওর মুখে দেখেন, দেখবেন আপনি খালি টুপি আর দাড়ি দেখে চিনবেন যে কে কি, চিনবেন না? টুপি দেখে দাড়ি দেখে চিনবেন যে কে কি, তারপরে আরেকটু আগায় যান, নামাজ দেখে চিনবেন কে কি, তারপরে আরেকটা আগায় যান, কোরআন তেলাওয়াত দেখে দেখবেন কে কি। একই দেখে যে আমাদের আল্লাহর দিকে দাওয়াত দিই, সবটা এক হওয়ার কথা, বুঝছেন না? এখন আমার আর লম্বা হয় না, কেন আর লম্বা করার রাস্তা নেই, নাইলে
আল্লাহ রসুল বলছেন দাড়ি ছেড়ে দাও, দাড়ি ছেড়ে দিছে যারা তাদেরকে আপনি বুঝবেন যে আল্লাহ সুন্নাহ জামার উপর আছে, কারণ আল্লাহ রসুল কথার উপর আছে, তাই না? মানে আপনার তো চিন্তায় অসুবিধা হওয়ার কথা না, আপনি যদি সুন্নাহ জানতেন, পড়তেন। সুন্নাহ ইজ নট হোয়াট ইউ ফিল। অনেকে আমরা যেটা মনে করি আমার নিজের মন করে সুন্নাহ বানাই নিচ্ছি, এইটাই বোধহয় সুন্নাহ। সুন্নাহ আপনি যা মনে করেন সেটা না, সুন্নাহকে আপনার পড়ে জানতে হবে সুন্নাহ কি। আমি আপনাদের উদাহরণ দিচ্ছি আগে যে ওই পিকাসোর বা ভ্যান গগ এদের এক ছবি আপনার $15 মিলিয়ন, $18 মিলিয়ন বিক্রি হয়। আমার দেখে কেউ আমাকে 10 টাকা দিবেন নাকি? আমার রাস্তায় যদি কেউ বলে এর কি আছে, একটা 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 আপনার কি বলে না, অথবা একটা ধরেন কি বলে সানফ্লাওয়ার, এই কি বলে একটা সূর্যমুখী ফুল একটা টপের ভিতরে, আমার রাস্তায় যদি কেউ বলে ভাই এটা নেবেন, আমার কি 10 টাকা, বাসায় নিয়ে টানা রেখে দিব। এটা এটা যে ধরেন $15 মিলিয়ন, এটা আমি তো বুঝবো না, কারণ আমি ভ্যান গগ নিয়ে বা আমি পিকাসো নিয়ে পড়াশোনা করি নাই। একই কথা সুন্নাহর বেলায়, যে সুন্নাহ জানে সে একটা লোককে এক নজর দেখে বলবে এই জিনিসগুলো সুন্নাহ মোতাবেক আছে, এই জিনিসগুলো নাই, যদি জানে সে। আর যদি না জানে সে তো নিজের মন গড়া সুন্নাহ বানায় নিছে, তাইলে সে এখন ওইটার উপরেই সে জীবন কাটায় যাইতেছে। এবং ওই কোরআনে আসে না যে তাদের চোখে সিমিংলি ভালো লাগে, তাদের কাজগুলো তাদের চোখে সুন্দর লাগে, ভালো লাগে, সেটাই করে যাচ্ছে। আর সুরা সুরা নিসারে 115 নম্বর আছে, আমার খুব ভয় লাগে, নিজেরকে নিয়ে ভয় লাগে, আমি যতবার পড়ি ওইটা, যে স্পষ্ট আসার পরে, মেসেজ আসার পরে, এবং মোমিনদের ওয়ের থেকে যারা অন্য কোনো পথে চলতে চেষ্টা করে, আল্লাহ তাদেরকে সেই ভুল পথের উপর ঘুরপাক খাওয়ান এবং তাদের এন্ড হয় মানে ফায়ারে বা জাহান্নামে তাদের এন্ড হয় আর কি। তাদেরকে ঘুরতে দেন, মানে তারা পথ খুঁজে পায় না। যখন আপনি স্পষ্ট পথটাকে অ্যাভয়েড করবেন, চোখ বুঝে ওইটা না দেখে অন্য কিছু দেখবেন, তখন আপনাকে ওই পথে আল্লাহ ঘোরাবেন আনটিল ইউ মিট ইউর এন্ড। এইটাই হচ্ছে আয়াতেরই সারমর্ম। এখানে আসবে, পরে আসবে। তো বলতেছে যে এখানে বলতেছেন যে তারা আবার নিজেদের ভিতরে একে অপরের অ্যাডভ্যারিয়েন্স, মানে এক না। যদি বুঝতাম যে তারাও এক, তাহলে বুঝতাম যে আচ্ছা একটা ইচ গ্রুপ লেজ ডাউন এ প্রোগ্রাম ডিফারেন্ট টু দ্য প্রোগ্রাম অফ দ্য আদার্স। প্রত্যেকটা গ্রুপের একটা প্রোগ্রাম থাকে যেটা অন্যের চেয়ে আলাদা। যেমন ধরেন একদল বলতেছে আগে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, তা নাহলে ইসলাম কায়েম করাই যাবে না। আর একদল বলতেছে যে মসজিদ ভর্তি করলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না, বা আল্লাহর পথে বাইরে যান, 1 টাকা দিবেন 49 কোটি টাকার সওয়াব পাবেন। বুঝছেন না? আলাদা মেথোডোলজি, সম্পূর্ণ ডিফারেন্ট কথা বলতেছে, দুটো জগতের কথা বলতেছে। এক গ্রুপ আরেক গ্রুপকে কটাক্ষ করে যে ওনারা জমিনের নিচের কথা বলেন, উপরের কথা বলেন না। এটা আমি শুনছি, নিজের কানে কটাক্ষ করতে, যে তবলিগেরা জমিনের নিচের কথা বলে আর আসমানের উপরে কথা বলে, জমিনের কোনো কথা বলে না, মানে দুনিয়ায় কেমনে চলবে এটা বলে না। আরেক গ্রুপ বলে যে আমরা এটা বলি, ইত্যাদি ইত্যাদি, ক্যাডভেরিয়েন্স উইথ ইচ আদার। যাই হোক, এরপরে সালে ফজান আরেকটা আয়াত দিচ্ছেন। এই আয়াতটা হচ্ছে সূরা ইউসুফের 12 নম্বর আয়াত, যেটাতে বলতেছেন যে আবারও একই ধরনের কথা। না সরি, সূরা ইউসুফের মাফ করবেন, সূরা ইউসুফের 108 নম্বর আয়াতটা আবার উনি ওইটুকু একটু জায়গায় কোট করছেন, বলতেছেন সো দ্য ফলোয়ার্স অফ দ্য মেসেঞ্জার আর আপন দিস সিঙ্গেল ওয়ে অ্যান্ড আর নট ডিভাইডেড অ্যান্ড স্প্লিট। ওই যে একটা পথ বলছিলাম, সত্যিই যারা আল্লাহ রসুলকে ফলো করে তারা একটা পথের উপরে, তারা বিভক্ত হয় না। এখন দাওয়াতের ভিন্ন তরিকা থাকতে পারে। আপনি বললেন না যে বই দিতেছি আমি, দিতেছেন, ঠিক আছে, এটা কোনো না, কিন্তু এটা কিন্তু মেথোডোলজি অফ প্রফিট থেকে সরে যাচ্ছে না। এক একটা সাইড নিয়ে কাজ করতে পারে না। আপনি বই নিয়ে কাজ করতেছেন, আমি ধরেন মসজিদ নিয়ে কাজ করতেছি, আরেকজন হয়তো বড় বড় স্কলারদের সিডি ভিডিও এগুলা মানুষের ভিতরে বিতরণ করার কাজ করতে। এইখানে এটা কিন্তু ভ্যারিয়েশন না, এটা কিন্তু একটা কাজেরই কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি জিনিস, বুঝছেন না সেটা। তো বলতেছেন যে আরেকটা আয়াত দিতেছেন যে তারা একই রাস্তার উপর থাকবে। দোজ হু কন্ট্রাডিক্ট দিস ওয়ে আর দ্য ওয়ান্স হু ডিভাইড অ্যামং দেমসেলফ। তাহলে এই যে একটা রাস্তা, যে রাস্তার কথা আমরা বললাম, এই রাস্তার উপর যারা আছে তারা সবাই এইটার সাথে লেগে থাকবে। আর যারা তাদের থেকে বাইরে হয়ে যাবে, ঠিক যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 72 ফিরকা 73 ফিরকার কথাগুলো বলছেন, তারা তাদের মতো করে তাদের নিজের মন গড়া পথে চলবে। তারপরে আরেকটা আয়াত দিতেছেন, এটা হচ্ছে সূরা আল আনামের 153 নম্বর। এটা খুব ইম্পর্টেন্ট আয়াত, এটা আমি সবসময় আগেও বলছি বা আপনারা জানেন। এইখানেও কিন্তু বলতেছে ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান, মানে এইটা বলতেছেন দিস ইজ মাই স্ট্রেট পাথ। এটা কিন্তু আল্লাহ নিজের ইসে বলতেছেন, আল্লাহর ভয়েসে বলতেছেন, মানে আল্লাহর বচন যেটাকে আমরা বলি যে দিস ইজ মাই স্ট্রেট পাথ, সো ফলো ইট। এটা আমার সিরাতুল মুস্তাকিম, সো এটাকে অনুসরণ করো। অ্যান্ড ডু নট ফলো এনি আদার পাথ, এবং অন্য কোনো পথে যাও না। ফর দে উইল স্প্লিট ইউ, সেগুলো তোমাদেরকে ভাগ করে ফেলবে।
বিচ্যুত করে ফেলবে, ভাগ করে ফেলবে, অ্যান্ড টেক ইউ অ্যাওয়ে ফ্রম দ্যাট ওয়ে উইচ হি প্রেসক্রাইব ফর ইউ, এবং তোমাদেরকে তার নির্ধারিত পথ থেকে সরাই নেবে। আমরা আজকে শেষ করে দিব, আজকে শেষ করে দিই, 15টা না সালাত শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। খুব ইন্টারেস্টিং লাগবে না, কারণ এখানে গালগপ্প নাই, কথাগুলো একটু শুকনা শুকনা কথা, কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। যদি এটার কিছু নিয়ে যেতে পারেন বাড়ি, ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে পথ দেখাবেন, আমাকে পথ দেখাবেন। আমরা যে শুনলাম তার ভিতরে যদি ভালো কিছু শুনে থাকি, সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। আর যদি খারাপ কিছু শুনে থাকি, সমস্ত ব্যর্থতা আমার এবং এর শয়তানের তরফ থেকে, আল্লাহ আমাদেরকে মাফ করুন বেহুদার কথা বলার থেকে। আর আমরা যেন যা শুনলাম তার ভিতরে ভালো যেটুকু সেটুকু আমল করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইজতেমা শুরুর ইতিহাস কি, তাদের মূলনীতি কি, কোরআন ও সুন্নাহর ভিত্তিতে ইজতেমার বৈধতা কতটুকু? ইজতেমা মানে তো হচ্ছে যে জামায়াত থেকে আসছে, জামা থেকে আসছে, জামা একত্রিত হওয়ার থেকে। এটার ইতিহাস আপনারা জানেন যে ইলিয়াস রহমতুল্লাহ বলে একজন আলেম ছিলেন, উনি চিন্তা করলেন কাফের মুশরিকের দেশে ইসলামের নাম মিটে যাচ্ছে, এইভাবে একটা দাওয়াতি কাজ শুরু করলেন, এই পদ্ধতির যে দাওয়াতি কাজ সেটা শুরু করলেন। তারই ফলশ্রুতিতে এখানে আসছি। তাদের 6টা উসুল আছে। এখন আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন, তাদের জিজ্ঞেস করাটা ভালো ছিল। তাদের 6টা উসুল আছে, যে 6টা মূলনীতি আছে যেগুলোর উপর তারা করেন। তার ভিতরে সবকটা যে কোরআন সুন্নাহ সম্মত তা না। আর কোরআন সুন্নাহর ভিত্তিতে ইজতেমার বৈধতা কতটুকু, আপনি কোথাও জামায়াত হয়ে আল্লাহর কথা বলতেই পারেন, এটা বৈধতা আমরা এখানে বসছি না, আমি তো বসছি আল্লাহর কথা বলতেছি, এটা কোনো দোষের কিছু নাই। কিন্তু আপনি যদি মনে করেন যে ওই জায়গাতে গিয়া জুম্মার নামাজ পড়াতে আলাদা ফজিলত, ওই জায়গাতে গেলে বাই ভার্চু অফ গোয়িং দেয়ার আপনার একটা হবে, কি বলে, আপনার একটা সওয়াব হবে আলাদা। আবার আপনি যদি মনে করেন যে যত বেশি মানুষ হবে তত বেশি শুদ্ধ, তত বেশি সওয়াব, এই প্রত্যেকটা জিনিসই ভুল। 3টা জায়গা ছাড়া, এখন তুরাগ নদের তীর কিন্তু একটা তীর্থস্থান মতো হয়ে গেছে, অনেকে গর্ব করে বলে এটা গরিবদের হজ, নজবিল্লাহ। 3টা জায়গা ছাড়া সওয়াবের উদ্দেশ্যে আপনি কোথাও যাইতে পারেন না, ট্রাভেল করতে পারেন না। আপনি সিলেট থেকে ঢাকায় আসতে পারেন না, আপনি ঢাকার থেকে চিটাং যেতে পারেন না। 3টা মাত্র জায়গায় করতে পারেন, মসজিদুল হারাম মানে মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদ এবং মসজিদ আকসা। এই 3টা জায়গায় আপনি বাড়ির থেকে ট্রাভেল করতে পারেন, সওয়াব, এক্সট্রা সওয়াব পাবেন দেখে। আর কোনো জায়গায় যেতে পারেন না, কোনো নবী, কোনো পয়গম্বর, কারো কবর, কারো মাজার, কারো ইজতেমা তো বাদই দিলাম, যাইতে পারেন না। কিন্তু আজকাল কিন্তু আস্তে আস্তে কি হয়েছে, এটা একটা এমন মানে বাই ভার্চু অফ গোয়িং যার মানুষ মনে করে তাদের সওয়াব হবে। যে জুম্মাটা বদল মোকাররমে পড়তো সেই জুম্মাটা ওখানে পড়লে বেশি, এই তো মনে করে, নাহলে এটা মরে পিটে যায় কেন? আমি একদিন ওই উত্তরার 1 নম্বর সেক্টরে যে নাম, এইটা রাস্তার পাশে র্যাবের উল্টা যে মসজিদ আছে ওখানে নামাজ পড়তেছি, হয়তো 50,000 লোক মিস দেয়ার জমা, জাস্ট বিকজ দে ওয়ার গোয়িং দেয়ার। এটা কি দিয়ে কম্পেনসেট করবে? সে যদি মুকিম হয়, সে যদি মুসাফির না হয়, সারা জীবনে কি দিয়ে কম্পেনসেট করবে যে ওইখানে যাওয়ার জন্য সে জুমার মিস করছে? ওয়ারেজ সে মনে করতে পারে না এটা বৈধভাবে যে বাইতুল মুকাররমের জুমার ওই জুমার ভিতরে তফাৎ আছে বা ওইটাতে সওয়াব বেশি। হ্যাঁ, আপনি এইটুকু করতে পারেন। পাশাপাশি 2টা মসজিদ আছে, একটা মসজিদের ইমাম শুদ্ধভাবে তেলাওয়াত করেন, আরেকটা মসজিদের ইমাম অশুদ্ধভাবে তেলাওয়াত করেন। এই 2টার ভিতরে আপনি চুজ করতে পারেন আমি শুদ্ধভাবে তেলাওয়াতটা শুনবো, কারণ আমি ওইভাবে শুনেই করতে পারি, এটা ঠিক আছে। কিন্তু আপনি যদি মনে করেন যে মসজিদ এ আর মসজিদ বি অল রেসপেক্ট, অন্য কোনো ভেদাভেদ নাই, খালি এখানে গেলে বেশি সওয়াব হবে, এটা তো আপনার ওই ইসের বিরুদ্ধে যাচ্ছে জিনিসটা, প্রথম যেটা আমরা বললাম সেটার এগেনস্টে যাচ্ছে। আমি সবটুকু বলে নেই, এটা অনেক কথা, ইসলামের ইতিহাস নিয়ে কথা বলার স্কোপ আমাদের এখানে নাই। আপনারা পড়ে নিয়েন, তবলিগি নিসাব যে কোনো বইটা আছে এগুলো পড়লে দেখবেন ইলিয়াস রহমতুল্লাহ লাইফ থেকে আসবে। মূর্তি পূজা করা দেখলে ঘৃণা করা যাবে, অবশ্যই ঘৃণা করতে হবে, যাবে মানে অবশ্যই ঘৃণা করতে হবে, ঘৃণা করতেই হবে আপনাকে। করা যাবে কিনা এটা কি বললেন? খারাপ কাজ দেখলে হাত দিয়ে আটকাবেন, পারলাম না, আমার ক্ষমতা নাই, মুখ দিয়ে আটকাবেন, তাও পারলাম না, আমার পুলিশে ধরে নিয়ে যাবে। মন দেয়া ঘৃণা করতে হবে, কিন্তু সেটা লিস্ট অফ ইমান। ওইটাও যদি না আসে, খারাপ না লাগে, আপনার ইউ বেটার চেক ইউর ইমান, আপনার ইমান আছে কিনা, আদৌ আছে কিনা। এটা ঠিক না। দিনী সার্কেলে যারা, তারা পর্নোগ্রাফিকে রোধ করার জন্য চেষ্টা করেন না, সেটা ঠিক না। কিন্তু ব্যাপার হচ্ছে কি, এটা দিয়ে আপনি কি করবেন? আপনার ভিতর থেকে যদি না হয়, আপনার একটা হয়তো যদি পুরা আমাদের দেশটা যদি এরকম হইতো যে জিরো
এক্সেস, যেরকম সিঙ্গাপুর ছিল একসময়, এখন জানি না এখন কি অবস্থা জানি না। সিঙ্গাপুর একসময় ছিল যে একটা মাত্র একটা মাত্র সূত্র দিয়ে ইন্টারনেট আসে এবং ওটা গভর্নমেন্ট নিয়ন্ত্রিত। সিঙ্গাপুরে আপনি জানেন তো, আপনি আপনি একটা 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 প্লেবয় ম্যাগাজিন হলে আপনি কিন্তু জেল কাটবেন। সিঙ্গাপুরে কিন্তু জেল, আপনার যদি পর্নোগ্রাফি একটা ম্যাগাজিন পেলে আপনার জেল হবে কিন্তু। তো এটা ওইভাবে একটা সেমি ডিক্টেটর গভর্নমেন্ট যদি হয় এবং ওয়েলফেয়ার স্টেট হয়, তারা পারবে ইমপ্লিমেন্ট করতে। কিন্তু এইখানে যেটা একটা অসম্ভব জিনিস, আমাদের এটা তো একটা চেষ্টা করেননি তা না, কিন্তু এটা আপনার আসলে নিজেই নিজেকে কি করতে হবে। প্রথম কথা হলো, আমি নিজেকে জিজ্ঞেস করবো যে আমার একটা একটা স্মার্টফোনের কতটুকু দরকার, বা আমার বাচ্চা একটা স্মার্টফোনের কতটুকু দরকার, আমার বাচ্চাকে একটা ইন্টারনেট অ্যাক্সেস দেওয়ার কতটুকু দরকার, আমার ইন্টারনেটের কতটুকু দরকার। আমি তো মনে করি ইমেল ছাড়া এখানে যারা বসে আছে আমাদের কারো ইন্টারনেট ছাড়া চলবে, মানে দিনই কাজের জন্য। কারণ 200 বছর পড়তে পারবেন মতো সমস্ত মেটেরিয়াল অলরেডি ডাউনলোডেড আছে, আপনি ওইটা দিয়ে চালাতে পারবেন, আপনার ব্রাউজ করার দরকার নেই। ইন্টারনেটের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো ব্রাউজ করা। 200 বছর পড়তে পারবেন, আমি আপনার পথ দেখা দিচ্ছি কোথা থেকে জোগাড় করবেন, মেটেরিয়াল ডাউনলোডেড আছে, আপনার ব্রাউজ করে বাইর করতে হবে না কোনটা কি। আচ্ছা, যে মানুষগুলো একটা দুইটা কথায় কাজটা শুরু হয়ে যেতে পারে, তারা এটাকে কনসেন্ট্রেট করছেন না কেন? যে মানুষগুলোর একটা দুটো কথায় কথায় কাজটা শুরু হয়ে যেতে পারে, মানে কি কাজ, এটা প্রিভেন্ট করার কাজ, তারা করতেছে না কেন আমি জানি না। লাভ লোকসানের এটা আমি যেটা বুঝি যে আমাদের অনেক আলেমরা, বিশেষ করে সৌদি আরবের আলেমরা আসলে দুনিয়ার রিয়েলিটিটা, মানে এই সাইডের রিয়েলিটিটা জানেন না আসলে। কারণ আমি মদিনায়, আমি যখন হজে গেলাম 2011-তে, প্রথম মদিনার বুক স্টোরে গেলাম, জারির বুক স্টোর। আপনার যারা সৌদি আরবে গেছেন জানেন, এটা চেইন কিন্তু, জাস্ট মদিনার আউটস্কার্টে এই দোকানটাতে গেলাম আমার জামাইয়ের সাথে। আমি দেখলাম যে এরকম একটা 2 তলা একটা দোকান, বিশাল দোকান, এরকম একটা রো হচ্ছে, র্যাক হচ্ছে শুধু ইসলামিক বই, আর বাইগুলো সব হচ্ছে ইসলাম বই। এটা আমার মনে হয় না আমাদের ওইখানকার আলেমরা বোঝেন যে এটার মানে কি। সমস্ত আমেরিকান উপন্যাসগুলো, সিডনি শেলডন, প্রেমের বই, এটার বই, সেটার বই, থ্রিলার বই, সব ভর্তি এখানে, বুঝছেন না? এটা হয়তো একটা গ্যাপ, এটাকে তাদেরকে আরো বলা উচিত, তাদেরকে কনসাস করা উচিত, বা এটার এফেক্ট সম্বন্ধে আরো করা উচিত। ওনারা ভালো দেখে দুনিয়াকে ওনারা ওইরকম মনে করেন আর কি, সেটাও একটা কারণ হতে পারে। আমাদের দেশের আলেমরা তাই খানিকটা খারাপ জিনিসটা জানেন না। সালাম, ইনশাল্লাহ আমি একটি স্কুল আর মাদ্রাসা করেছি, সেখানে কোরআন শিক্ষার পাশাপাশি আধুনিক করেছি না, করেছি, আধুনিক শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করা হচ্ছে। এই স্কুলের সিলেবাস অনুসরণ করতে চাই, কি ধরনের সহায়তা পেতে পারি? কামাল, ব্রাহ্মণবাড়ি। ইনশাল্লাহ আমাদের যা মেটেরিয়াল আছে, আমাদের মেটেরিয়ালগুলো ওপেন ফর অল, ওপেন টু অ্যান্ড ওপেন ফর অল। যে যাবেন তাকে আমরা দিব, কোনো সমস্যা নেই, আপনারা একসময় যোগাযোগ করেন। হয়তো এটার খরচটা আমরা অ্যাফোর্ড করতে পারি না, আপনার খরচটা দিয়ে নিয়ে যাবেন ফটোকপি করলে বা অন্য কিছু বললে, কিন্তু এটা আমরা কি করতেছি সেটা আপনারা দেখতে পারেন ইনশাল্লাহ আমাদের সাথে। আপনি আপনার ফোন নাম্বার দিয়েছেন, আমি একটা যোগাযোগ স্থাপন করার চেষ্টা করব, তারপরে একটু আপনি করবেন আর কি, যিনি দিচ্ছেন কি। আর হাত তুললে আমি একটু দেখে নিই আপনি, আচ্ছা তাহলে ইনশাল্লাহ আপনার সাথে আমার যোগাযোগ হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি শেষ করে দিই, আমার নামাজের জন্য রেডি হই ইনশাল্লাহ।